বাইরে এক নাগাড়ে টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে। চিলতে গলির মোড়ে পুরনো ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখা যাচ্ছে জলের ছাঁট। চৈত্র বৈশাখ নয়, এ এক থমথমে শ্রাবণ সন্ধ্যা। মাঝে মাঝেই বড় রাস্তা থেকে ট্রামের চাকার সেই পরিচিত ঘড়ঘড় আওয়াজ, আর কচ্চিৎ কোনো রিক্সাওয়ালার টুংটাং ঘণ্টা ভেসে আসছে। কলকাতার মটলেনের সেই অতি চেনা ছোট ঘরটিতে অবশ্য বাইরের এই ভিজে শিরশিরে ভাবটার কোনো প্রবেশাধিকার নেই। ঘরের এক কোণে কাঠের টেবিলের উপর একটা কেরোসিনের বাতি জ্বলছে। তার হলদেটে আলোয় চারপাশের দেওয়ালের চুনকাম খসা ছায়াগুলো বড় বিচিত্র দেখাচ্ছে। তক্তপোষের উপর জাঁকিয়ে বসেছেন ঠাকুরমশাই। তার পরনে একখানা আধময়লা ধুতি আর কাঁধের উপর জড়ানো চাদর। বাঁ হাতে ধরা নারকেলের খোঁটা দেওয়া সেই সুপ্রাচীন হুঁকোটা। ডান হাত দিয়ে নলের ডগাটা মুখের কাছে ধরে তিনি আপন মনে গুরুক গুরুক শব্দে টান দিচ্ছেন। আর তার চারপাশ ঘিরে অম্বুরি তামাকের এক চীনা ভারী সুগন্ধ ঘরের গুমোট বাতাসকে এক মায়াবী আমেজে ভরিয়ে রেখেছে। আমি আর কিশোরী তক্তপোষের এক ধারে পা ঝুলিয়ে বসে তার এই তামাক খাওয়ার ভঙ্গিটা দেখছিলাম। কিশোরী আর ধৈর্য রাখতে না পেরে একটু নড়ে চড়ে বসল। বলল, ঠাকুরমশাই, বলি, এই অবিশ্রান্ত বৃষ্টির রাতে কলকাতার গলিটা কেমন যেন একটা জ্যান্ত জলাশয় হয়ে উঠেছে। তা বলি, এমন থমথমে সন্ধ্যায় যদি আপনার ঝুলি থেকে কোনো ওই নতুন দেশের বা প্রাচীন জনপদের বিবরণ না বেরোয়, তবে আজকের আড্ডাটা মাঠেই মারা যাবে। আর তা বলি, এবার হুঁকোটা থেকে মুখটা নামিয়ে একটু মুখটা খুলুন না। ঠাকুরমশাই মুখ থেকে হুঁকোর নলটি নামালেন। তার ঠোঁটের কোণে সেই চেনা মৃদু কৌতুকী হাসিটি ফুটে উঠল। আমাদের দিকে চেয়ে চোখ দুটো একটু সরু করে বললেন, তুমি বড়ই চঞ্চল কিশোরী। তোমাদের এই নতুন যুগের যুবকদের সব কিছুতেই বড্ড তাড়াহুড়ো। প্রকৃতি কেমন শান্ত হয়ে জল ঢালছে দেখছো। জগতের গভীর কথাগুলো কিন্তু এই বৃষ্টির মতোই ধীর পায়ে মানুষের সামনে আসে। তা আজ তোমাদের কিসের গল্প বলবো বলো তো? শ্মশান জাগানোর কথা শুনতে চাও, নাকি কোনো কাপালিকের খপ্পরে পড়ার গল্প? আমি হেসে বললাম, ব্যস্ত হয়েও না কিশোরী, ঠাকুরমশাইয়ের ঝুলির খবর তুমি এক টানে পাবে না। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে এত জায়গা ঘুরলেন, কত রকমের বিচিত্র মানুষের সঙ্গে আপনার কারবার হলো, তা মানুষ চেনার কোনো সহজ দাওয়াই আপনার জানা আছে কি? ঠাকুরমশাই হুঁকোয় আর একটা মৃদু টান দিয়ে বললেন, মানুষ চেনা কি আর চারটে কথার কথা? হতে মানুষ হলো ওই গঙ্গার জলের মতো। উপরটা শান্ত দেখলে কি বোঝা যায় নিচে কত পাক আর চোরা স্রোত লুকিয়ে আছে। তান্ত্রিক সাধনায় আমরা ভূত প্রেত নিয়ে কারবার করি বটে, কিন্তু যেন এই সংসারে রক্ত মাংসের মানুষের মনের চেয়ে জটিল এবং ভয়ঙ্কর জিনিস আর দ্বিতীয়টি নেই। কোনো মানুষের চোখের পাতা কাঁপলে এক কথা বলে, আবার তার হাতের তরঙ্গ অন্য কথা প্রকাশ করে। তামাকের ধোঁয়ার মতো মানুষের চরিত্রটাও ক্ষণে ক্ষণে রূপ বদলায়। আমরা তার কথার রসে মজে উঠেছি। এমন সময় বাইরের কাঠের দরজায় সশব্দে কড়া নাড়ার আওয়াজ হলো। কিশোরী তড়িঘড়ি উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখা গেল দরজার মুখে এক যুবক দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ভিজে কালো ছাতা, পরনে সাধারণ ধুতি আর পাঞ্জাবি। যুবকের বয়স 25-26-এর বেশি হবে না। সুশ্রী, চোখে মুখে স্পষ্ট একটা উচ্চশিক্ষিত ভদ্রতার ছাপ রয়েছে। তবে সেই চেহারার উপর এখন তীব্র ক্লান্তি আর এক
তীব্র ক্লান্তি আর একটা চাপা উদ্বেগের কালচে ছায়া স্পষ্ট। যুবকটি ঘরে ঢুকে ছাতাটা একপাশে রেখে শটান ঠাকুরমশাইয়ের তক্তপোষের সামনে এসে দাঁড়ালো এবং অত্যন্ত ভক্তি ভরে তার চরণে হাত দিয়ে প্রণাম করল। তারপর বিনীত কিন্তু কম্পিত গলায় বলল, আপনি তারানাথতান্ত্রিক মশাই? আমি বাঁকুড়ার রঘুনাথপুরের রায়বাড়ি থেকে আসছি। আমার নাম অমিয় রায়। বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ঠাকুরমশাই চট করে হুঁকোটা একপাশে নামিয়ে রাখলেন। তার চোখ দুটি তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি বললেন, আরে বসো বসো, আগে একটু স্থির হও। হরিনারায়ণ বাবুর ছেলে তো তুমি। তা তোমার বাবা কেমন আছেন? শরীর গতিক ভালো তো তাঁর? অমিয় তক্তপোষের একধারে বসল বটে, কিন্তু তার হাতের আঙুলগুলো চঞ্চলভাবে একে অপরকে জড়াচ্ছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ্ঞে হ্যাঁ, বাবা শরীরে সুস্থই আছেন, নিয়ম করে ধর্মকর্ম করছেন, কিন্তু তার মন ভালো নেই ঠাকুরমশাই। রায়বাড়ির উপর কেমন একটা আশঙ্কার মেঘ জমেছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আশঙ্কা কিসের অমিয়বাবু? জমি জমা নিয়ে কোনো মামলা মোকদ্দমা? অমিয় মাথা নেড়ে বলল, না মশাই, ওসব বৈষয়িক বিষয় হলে বাবা ভাবতেন না। আমাদের রায়বাড়ির একটা প্রাচীন ইতিহাস আছে, যা হয়তো কলকাতার মানুষ বিশ্বাসও করতে চাইবে না। আজ থেকে প্রায় 250 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ রামেশ্বরম তীর্থে গিয়েছিলেন। সেখানে এক সিদ্ধ মহাত্মার কৃপায় তিনি একটি কুচকুচে কালো শিলাখণ্ড লাভ করেন। সেই শিলাখণ্ডটি কোনো সাধারণ পাথর নয়। আমাদের পারিবারিক বিশ্বাস এবং লোকবিশ্বাস অনুযায়ী ওটি ত্রেতা যুগে বানর সেনা দল ও নীলের নির্মিত সেই সমুদ্রের রাম সেতুর একটি পবিত্র অংশ। ঠাকুরমশাই আমাদের সাথে অমিয়বাবুর পরিচয় করিয়ে দিলেন। কিশোরী চোখ কপালে তুলে বলল, রাম সেতুর পাথর? সে আবার কি কথা? সে তো লঙ্কা আর রামেশ্বরের মাঝখানে সমুদ্রের বুকে ছিল। তা আবার বাঁকুড়ার ওই রঘুনাথপুর গ্রামে এলো কি করে? অমিয় শান্ত গলায় বলল, ইতিহাসের পথ বড় বিচিত্র, বুঝলেন কিশোরীবাবু? সেই পাথরটি আমাদের বাড়িতে আসার পর থেকেই এক অলৌকিক প্রথা শুরু হয়। প্রতি বছর রামনবমীর তিথিতে ওই সেতুল শিলার মহা ধুমধামে পূজা হয়। আর আশ্চর্যের বিষয় কি জানেন? ওই পূজার দিন সকাল হতেই চারপাশে জঙ্গল আর পাহাড় থেকে ঝাঁকে ঝাঁকে বানর এসে আমাদের রায়বাড়ির উঠোনে জড়ো হয়। তারা কারো কোনো ক্ষতি করে না, শান্ত হয়ে বসে থাকে। পূজার পর তাদের জন্য যে বিশেষ ফল আর মোয়া ভোগের ব্যবস্থা রাখা হয়, তা খেয়ে তারা আবার জঙ্গলে ফিরে যায়। আজ পর্যন্ত গত 250 বছরে কোনো একটি বারের জন্য এই প্রথার ব্যতিক্রম ঘটেনি। ঠাকুরমশাই এতক্ষণ খুব মন দিয়ে অমিয়ের কথা শুনছিলেন। তার ঠোঁটের কোণে এবার এক মৃদু হাসি দেখা গেল। তিনি বললেন, দেখো বাবা, সব বিশ্বাসকে কুসংস্কার বলে এক ফুৎকারে উড়িয়ে দিলে চলে না। মানুষ যুগের পর যুগ ধরে যা আগলে রেখেছে, তার পেছনেও কোনো না কোনো গভীর কারণ থাকে। ভক্তি তো আর বাতাসে ওড়ে না। আমি একটু চিন্তিতভাবে বললাম, কিন্তু অমিয়বাবু, নল নীলের পাথর তো জলে ভাসার কথা। আপনাদের ওই পাথরটি কি জলে ভাসে? অমিয় একটু ইতস্তত করে বলল, আমরা কোনোদিনও ওটা পরীক্ষা করে দেখিনি, বুঝলেন বিভূতিবাবু। পাথরটি পরম পবিত্র জ্ঞানে ঠাকুর ঘরের সিংহাসনে রাখা থাকে। ওটা নিয়ে পরীক্ষা করার সাহস কারোর হয়নি। তবে পাথরটির গায়ে এক অদ্ভুত সুপ্রাচীন লিপি বা চিহ্নের মতো খোদাই করা আছে। কিশোরী জিজ্ঞেস করল, তা অমিয়বাবু, বলি, এই প্রথা যদি এত বছর ধরে ঠিকঠাক চলছিলই, তবে হঠাৎ করে এখন আবার ভয়ের কি কারণ ঘটল? অমিয় এবার ঠাকুরমশাইয়ের দিকে আরেকটু ঝুঁকে বসল। তার গলাটা কেমন যেন বসে গেল। বাবা আমাকে বিশেষভাবে আপনার কাছে পাঠিয়েছেন ঠাকুরমশাই।
তিনি বলেছেন, এবারে রামনবমীর পূজায় ঠাকুরমশাইকে আমাদের বাড়িতে আসতেই হবে। তিনি একবার এলে আমাদের মনটা নিশ্চিন্ত হবে। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন আপনাকে ডাকছেন, কিন্তু বাবা আমাকে স্পষ্ট করে কিছুই বললেন না। শুধু তার চোখের মধ্যে এক গভীর উৎকণ্ঠা দেখলাম। তিনি কেন নিশ্চিন্ত হতে পারছেন না, সেই আসল কারণটা বাবা আমার কাছেও গোপন করে গেলেন। আমি নিজে কোনো কুলকিনারা না পেয়েই এই দুর্যোগের রাতে আপনার দ্বারে এসে হাজির হয়েছি। আপনাকে যেতেই হবে ঠাকুরমশাই। ঠাকুরমশাই কিছুক্ষণ কোনো কথা বললেন না। ঘরের কেরোসিনের আলোটা তার মুখের গম্ভীর রেখাগুলোকে আরও স্পষ্ট করে তুলল। তিনি আবার হুঁকোটা হাতে তুলে নিলেন এবং অমিয়ের দিকে চেয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, সব বিশ্বাসকে কুসংস্কার বলে এক ফুৎকারে উড়িয়ে দিতেন হে কিশোর। যুগের পর যুগ ধরে মানুষের মনে টিকে থাকা কিছু কিছু জিনিসের ভেতরে আমাদের এই চেনা জগতের চেয়েও গভীর কোনো কথা লুকিয়ে থাকে। রায়বাড়ির ওই সেতুশিলার ভেতরে কি আছে তা রঘুনাথপুরে না পৌঁছালে কিছুতেই জানা যাবে না। অমিয় রায় আশ্বস্ত হয়ে আর একবার ঠাকুরমশাইকে প্রণাম করে ছাতাটি মাথায় দিয়ে রাতের অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল। সে চলে যাওয়ার পর ঘরে আবার সেই বৃষ্টির শব্দ ফিরে এলো। কিশোরী আর থাকতে না পেরে বলল, কি বুঝলেন ঠাকুরমশাই? একটা পুরানো কালো পাথর আর কিছু বানরের ভোগের জন্য হরিনারায়ণবাবু অমন অধীর হয়ে উঠছেন কেন? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে, তাই না? ঠাকুরমশাই হুঁকোয় একটা লম্বা টান দিলেন। কলকের আগুনটা অন্ধকারের মধ্যে একবার লাল হয়ে জ্বলে উঠল। তিনি ধোঁয়া ছেড়ে ধীর গম্ভীর গলায় বললেন, সব বিশ্বাসকে কুসংস্কার বলে এক ফুৎকারে উড়িয়ে দিতেন এই কিশোরী। যুগের পর যুগ ধরে মানুষের মনে টিকে থাকা কিছু কিছু জিনিসের ভিতরে আমাদের এই চেনা জগতের চেয়েও গভীর কোনো গোপন কথা লুকিয়ে থাকে। রায়বাড়ির ওই সেতুশিলার ভিতরে কি আছে তা রঘুনাথপুরে না পৌঁছলে কিছুতেই জানা যাবে না। ভোরের কলকাতা তখনও পুরোপুরি জাগেনি। হালকা কুয়াশা আর কয়লার ধোঁয়ায় মেখে থাকা রাজপথের ওপর দিয়ে আমাদের ট্যাক্সি যখন হাওড়া স্টেশনের দিকে ছুটছিল, তখনও আকাশের এক কোণে কালচে আভা লেগে রয়েছে। স্টেশনে পৌঁছতেই চেনা কলকাতার চিরন্তন কোলাহল আমাদের গ্রাস করল। কুলিদের মাথায় লাল পাগড়ি আর মুচকামুচকির ভিড়। ট্রেনের ইঞ্জিনের চড়া বাঁশির আওয়াজ, প্ল্যাটফর্মের চায়ের দোকানে মাটির ভাঁড়ের খটাখট শব্দ আর হকারদের হাঁক ডাক, সব মিলিয়ে এক ইলাহি কাণ্ড। আমাদের কামরায় উঠে জানালার ধারের আসনটিতে গুছিয়ে বসলেন ঠাকুরমশাই। ভ্রমণের আনন্দে তার মুখখানা আজ বেশ প্রফুল্ল। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, এ কিশোরী, মুখখানা অমন বাংলা পাঁচের মতো কেন করে রেখেছ? কলকাতায় বৃষ্টি দেখেছ, এবার চললে রাঙা মাটির দেশে। আচ্ছা অমিয়বাবু, বলি আপনাদের গ্রামের দিকে কি এখন খুব গরম? আমাদের পাশেই বসেছিল অমিয় রায়। সে হালকা একটা চাদর গায়ে জড়িয়ে জানালার বাইরে স্টেশনের ভিড় দেখছিল। কিশোরীর প্রশ্নে সে একটু ম্লান হেসে বলল, চৈত্র মাসের শেষ, গরম তো একটু থাকবেই কিশোরীবাবু। তবে আমাদের রঘুনাথপুরের শালপলাশের জঙ্গলের হাওয়া গায়ে লাগলে শহরের এই গুমোট আপনার ভুলে যাবেন। বিশেষ করে এই রামনবমীর সময় গ্রামটার চেহারা একেবারে বদলে যায়। আমি আবারও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, অমিয়বাবু, আপনার বাবার কথা কাল রাতে শুনছিলাম। তিনি নিজে হাতে সেতুশিলার পূজা করেন বললেন না? অমিয় অত্যন্ত শ্রদ্ধামাখা গলায় বলল, আগে হ্যাঁ বিভূতিবাবু, বাবা অত্যন্ত সহজ সরল আর ধার্মিক মানুষ। জমিদারি আমলের জাঁকজমক আর নেই, কিন্তু বাবার সততা আর ধর্মের অনুশাসন আজও অটুট। রামনবমীর দিন
তিনি ভোরবেলা গঙ্গা জলে স্নান করে নিজে হাতে সেই প্রাচীন সেতুল শিলার অভিষেক করেন। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন? পূজার শেষে যখন ভোগ নিবেদন করা হয়, বাবা নিজে হাতে সেই ফল আর মোয়া নিয়ে উঠানে যান। চারপাশের জঙ্গল থেকে আসা শয়ে শয়ে বানর বাবার চারপাশ ঘিরে শান্ত হয়ে বসে থাকে। বাবা পরম স্নেহে তাদের মুখে খাবার তুলে দেন। গ্রামের মানুষ বাবাকে প্রায় দেবতার মতো শ্রদ্ধা করে। ঠাকুরমশাই বললেন, হরিনারায়ণ বাবুর মতো মানুষ এ যুগে বিরল অমিয়। যে মানুষ নিজের বিশ্বাসকে এতখানি পবিত্রতায় আগলে রাখতে পারে, তার মনের জোর সামান্য নয়। ট্রেন ততক্ষণে একটা দীর্ঘ বাঁশি দিয়ে হাওড়া স্টেশন ছেড়ে সশব্দে চলতে শুরু করেছে। কলকাতার বড় বড় দালান কোঠা আর কারখানার চিমনিগুলো একে একে জানালার বাইরে মিলিয়ে যেতে লাগলো। ঠিক এই সময় পরের স্টেশন থেকে আমাদের কামরায় একজন ভদ্রলোক এসে প্রবেশ করলেন। বয়স 40-45-এর কাছাকাছি, সুশ্রী এবং অত্যন্ত মার্জিত চেহারা। পরনে ইস্ত্রি করা পরিষ্কার ধুতি আর খদ্দরের পাঞ্জাবি, চোখে গোল সোনালি ফ্রেমের চশমা আর ডান হাতে চামড়ার একটি হাত ব্যাগ। ভদ্রলোকের অবয়বে এক বিদগ্ধ পণ্ডিতের ছাপ স্পষ্ট। কামরায় ঢুকেই তিনি অমিয়কে দেখে বেশ অবাক হলেন। ভদ্রলোক অত্যন্ত ভদ্র ও মার্জিত গলায় বললেন, আরে অমিয় যে, তুমি এই ট্রেনে কলকাতা গিয়েছিলে বুঝি? অমিয় তড়িঘড়ি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করল। বলল, নমস্কার সীতারামবাবু, একটা বিশেষ দরকারে কলকাতা গিয়েছিলাম। আসুন আসুন, এখানে আসন খালি আছে। অমিয় আমাদের দিকে ফিরে পরিচয় করিয়ে দিল। ঠাকুরমশাই, ইনি শ্রীধর ভট্টাচার্য মশাই, প্রত্নতত্ত্ব বিভাগের একজন বড় কর্মকর্তা। প্রাচীন ভারতের ইতিহাস, পুঁথি আর লিপি নিয়ে ওনার অগাধ পাণ্ডিত্য। দাদা এবার ওনাকেও রায়বাড়ির পূজায় আমন্ত্রণ জানিয়েছেন। শ্রীধরবাবু হাত জোর করে ঠাকুরমশাইকে নমস্কার করলেন। ঠাকুরমশাইও সহাস্যে প্রতি নমস্কার জানিয়ে বললেন, নমস্কার নমস্কার, আসুন শ্রীধরবাবু, বসুন। আপনার মতো গুণী মানুষের সঙ্গে এই রেলের পথে দেখা হওয়া এ তো পরম সৌভাগ্যের কথা। শ্রীধরবাবু আসনে বসে চশমাটা একটু ঠিক করে নিলেন। তার চোখে মুখে এক অমায়িক আন্তরিকতা। তিনি বললেন, ধন্য করলেন ঠাকুর মশাই। অমিয়দের রায়বাড়ির ওই সেতু শিলাটি কিন্তু ভারতের প্রত্নতত্ত্ব আর পুরাণের এক মস্ত বড় সম্পদ। ওখানকার ইতিহাস আমাকে বড্ড টানে। ঠাকুরমশাই শ্রীধরবাবুর দিকে একটু ঝুঁকে বসলেন। ট্রেনের চাকার খটাখট শব্দের ছন্দকে ছাপিয়ে তার গম্ভীর গলা শোনা গেল। আচ্ছা শ্রীধরবাবু, আপনি তো বিজ্ঞানের মানুষ, ইতিহাসের ছাত্র। এই যে রায়বাড়ির 250 বছরের বিশ্বাস, ওই কালো পাথরটি নাকি নল নীলের সমুদ্র সেতুর অংশ, একে আপনার ইতিহাস কিভাবে দেখে? ইতিহাস কি সবসময় এই লোকবিশ্বাসকে ব্যাখ্যা করতে পারে? শ্রীধরবাবু একটু চিন্তা করে মধুর গলায় বললেন, খুব দামি প্রশ্ন করেছেন ঠাকুর মশাই। দেখুন, আধুনিক বিজ্ঞান অথবা ইতিহাস হয়তো সব কিছুকেই চট করে অলৌকিক বলে মেনে নেবে না, কিন্তু আমার বিশ্বাস, লোক বিশ্বাসের মূল কোনো দিনই মিথ্যের ওপরে দাঁড়ায় না। রামায়ণের নল আর নীলের যে কাহিনী আমরা পাই, আমার মনে হয় তারা ছিলেন প্রাচীন ভারতের অত্যন্ত উচ্চমানের স্থপতি। সমুদ্রের কোন অংশে কেমন ধরনের পাথর ফেললে তা জলের স্রোতে ভেসে থাকবে, সেই ভূপ্রাকৃতিক বিদ্যা তাদের জানা ছিল। রায়বাড়ির ওই পাথরটির উপাদান আর তার গায়ে খোদাই করা প্রাচীন চিহ্নগুলি যদি আমরা ভালো করে পরীক্ষা করি, তবে হয়তো দেখব যে এর পিছনে কয়েক হাজার বছরের পুরনো কোনো বাস্তব সত্য অথবা ইতিহাসের সূত্র লুকিয়ে আছে। মানুষের বিশ্বাসের মূল্য যে অনেকখানি,
তাকে স্রেফ গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। আমি শ্রীধরবাবুর কথায় মুগ্ধ হয়ে বললাম, আপনার এই উদার দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয় শ্রীধরবাবু। সাধারণত আধুনিক গবেষকরা এসব বিষয়কে অন্ধবিশ্বাস বলেই দেখে দেন। কিশোরী মাঝখান থেকে প্রশ্ন করল, আচ্ছা শ্রীধরবাবু, বলি পাথরটা যদি সত্যি রাম সেতুর হয়, তবে এই বানরগুলো প্রতি বছর ঠিক একই দিনে ওখানে আসে কেন বলুন তো? ওটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আপনার কাছে? শ্রীধরবাবু হেসে বললেন, বিজ্ঞান হয়তো বলবে ওটা কোনো প্রাচীন অভ্যাস অথবা গন্ধের টান, কিন্তু মানুষের ভক্তি বলে ওটা ত্রেতা যুগের সেই বানর সেনার রক্তের টান। আমি দুটো ভাবনাকেই সম্মান করি, বুঝলেন কিশোরী বাবু? ঠাকুরমশাই শ্রীধর ভট্টাচার্যের এই পাণ্ডিত্য আর নম্রতা দেখে অত্যন্ত প্রীত হলেন। তিনি বললেন, চমৎকার বললেন শ্রীধরবাবু। সত্য শুধু খাতার পাতায় বা মাটির নিচেই থাকে না, তা মানুষের মনের বিশ্বাসের আলোতেও বেঁচে থাকে। আপনার সঙ্গে আলোচনা করে সত্যি বড় আনন্দ পাচ্ছি। এভাবেই পুরাণ, রামসেতু আর বাংলার লোকসংস্কৃতি নিয়ে দুই প্রাজ্ঞ মানুষের মধ্যে এক দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা চলতে লাগল। আমরাও মাঝে মধ্যে নিজেদের মতামত জানাচ্ছিলাম। ট্রেনের কামরাটি যেন এক চলন্ত জ্ঞান সভার রূপ নিল। বিকেলের দিকে রেলগাড়ি ধীরে ধীরে বাঁকুড়ার সীমানায় এসে পৌঁছল। জানলার বাইরে তাকিয়ে দেখা গেল কলকাতার সেই ব্যস্ত নগর জীবন ঘিঞ্জি বসতি একেবারে মিলিয়ে গেছে। তার জায়গায় চোখের সামনে ফুটে উঠেছে রাঙা মাটির দেশ। দুপাশে বিস্তীর্ণ মাঠ, দূরে ছোট ছোট শাল আর পলাশের বন, আর মাটির ঘরের শান্ত গ্রামগুলো বিকেলের ম্লান রোদে সোনা গলানো রূপ ধারণ করেছে। অমিয় জানলার বাইরে সুদূরের দিকে আঙুল দেখিয়ে বলল, ঠাকুরমশাই, ওই যে দূরে ছোট পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, ওই দিকেই আমাদের রঘুনাথপুর গ্রাম। ঠাকুরমশাই জানলার বাইরে সেই শালবনের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। বিকেলের ঠান্ডা হাওয়া তার চুলে এসে লাগছিল। তারপর তিনি শ্রীধরবাবু আর আমাদের দিকে চেয়ে মৃদু হেসে ধীর গলায় বললেন, ভালো মন্দ, বিশ্বাস অবিশ্বাস সবই মানুষের সঙ্গে পথ চলে। দেখা যাক রায়বাড়ির সেতুশিলা আমাদের কি দেখাতে চায়। বাঁকুড়া স্টেশন থেকে যখন আমাদের ঘোড়ার গাড়িটি রঘুনাথপুরের কাঁচা রাস্তায় এসে পড়ল, তখন বিকেলের সোনা গলানো রোদ শালগাছের পাতার ফাঁক দিয়ে চুঁইয়ে পড়ছে। চৈত্র মাসের শেষেও এই অরণ্যের বাতাসে এক আশ্চর্য আদিম গন্ধ রয়েছে। পথের দুধারে মাটির দেওয়াল আর খড়ের চালের ছোট ছোট ঘর। ঘরের দাওয়ায় বসে থাকা গাঁয়ের মানুষগুলো আমাদের গাড়ির দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছিল। গাড়ির ঝাঁকুনির চেনা ছন্দে কিশোরী একটু সোজা হয়ে বসে বলল, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এসব প্রত্যন্ত অঞ্চলে মানুষের মনে ধর্মের টানটা আবার শহরের থেকে অনেক বেশি, তাই না? ঠাকুরমশাই জানলার পর্দাটা হাত দিয়ে সরিয়ে বাইরের শালবনের দিকে চেয়ে বললেন, তা ঠিক বলেছ কিশোরী। শহরের মানুষ ধর্মকে বিচার করে বুদ্ধি দিয়ে, গ্রামের মানুষ ভজে ভক্তি দিয়ে। এই যে বাংলার এক একটি প্রাচীন লোককথা বা লৌকিক মন্দির গড়ে উঠেছে, এর পেছনে কোনো রাজকীয় দাপট নেই। আছে সাধারণ মানুষের যুগ যুগান্তরের বিশ্বাস। মাটির মানুষের এই বিশ্বাসই মাটিকে পবিত্র করে রাখে। গাড়ি যখন রায়বাড়ির সিংহদুয়ারের সামনে এসে থামল, তখন সন্ধ্যার অন্ধকার চারপাশকে ঘিরে ধরেছে। সামনে তাকাতেই এক বিশাল প্রাচীন জমিদার বাড়ি আমাদের নজরে এলো। আগের যুগের সেই জৌলুস বা চুনকামের চাকচিক্য এখন আর নেই। দেওয়ালের গায়ে শ্যাওলার দাগ ও নোনা ধরা ইটের আভাস, কিন্তু বাড়িটার মধ্যে এক অদ্ভুত পরিচ্ছন্ন, গম্ভীর আর শান্ত ধর্মীয় আবহ বজায় আছে।
বিশাল এক উঠোন, তার একধারে পুরনো নাট মন্দির আর উল্টো দিকে খিলান করা সুউচ্চ ঠাকুর দালান। বাড়ির চারপাশ ঘিরে প্রবীণ বট, অশ্বত্থ আর আম গাছের ডালপালা যেন এক নিবিড় ছায়াপথ তৈরি করেছে। গাড়ি থেকে নামতেই ভিতর থেকে এক প্রবীণ ভদ্রলোক ধীর পায়ে বেরিয়ে এলেন। তার বয়স ৬০-৬৫ বছর। গায়ের রং শ্যামলা, পরনে ধবধবে সাদা ধুতি আর কাঁধের উপর একটি চাদর জড়ানো, কপালে চন্দনের তিলক আর মুখে এক পরম শান্ত মমতাময় হাসি। দেখলেই মনের ভিতর এক গভীর ভক্তি ও মমতার উদয় হয়। তিনি এগিয়ে এসে ঠাকুরমশাইয়ের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিলেন। অত্যন্ত বিনয়ী গলায় বললেন, আসুন ঠাকুর মশাই, আসুন। আমার পরম সৌভাগ্য যে এই রামনবমীর লগ্নে আপনি আমার এই ভাঙা কুটিরে পায়ের ধুলো দিলেন। আমিও যখন কলকাতায় গেল, আমি সারাক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন আপনার আসতে কোনো অসুবিধা না হয়। ঠাকুরমশাই সহাস্যে বললেন, আপনি অমন করে বলবেন না হরিনারায়ণ বাবু। আপনার মতন পরম বৈষ্ণবের আহ্বান আমি কি ফেলতে পারি? তাছাড়াও আমিও তো খুবই সদ্বংশজাত সুযোগ্য পুত্র। পথ চলতে আমাদের এক ফোঁটাও কষ্ট করতে হয়নি। হরিনারায়ণবাবু শ্রীধরবাবুর দিকে চেয়ে হাত জোর করলেন। আসুন আসুন শ্রীধরবাবু, আপনিও এসেছেন, বড় আনন্দ হলো। আপনাদের মতন বিদ্বান মানুষেরা এলে এই প্রাচীন রায়বাড়ি ধন্য হয়। এমন সময় ঠাকুর দালানের পাশ থেকে আর এক যুবক এসে আমাদের সামনে দাঁড়ালো। অমিও আমাদের পরিচয় করিয়ে দিল। ঠাকুরমশাই, ইনি আমার বরদা, শশাক্ষ রায়। শশাক্ষর বয়স ৩০-৩২-এর কাছাকাছি, সুশিক্ষিত, সুদর্শন এবং কথাবার্তায় বেশ মার্জিত ও ভদ্র। তবে তার পোশাক আশাকে আধুনিক রুচির ছোঁয়া স্পষ্ট। বাবার মতো কপালে চন্দনের ফোঁটা বা উত্তরীয় নেই, সাধারণ ধুতি আর ইস্ত্রি করা শার্ট পরা। শশাক্ষ অত্যন্ত বিনয়ের সঙ্গে ঠাকুরমশাই ও শ্রীধরবাবুকে নমস্কার করে বলল, আপনারা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নিন, আমি ভেতরে জলযোগের ব্যবস্থা করতে বলছি। বাবা তো রামনবমীর চিন্তায় দিন রাত অন্য কিছু ভাবতেই পারেন না। আপনাদেরকে পেয়ে উনি বড্ড মেতে উঠেছেন। শশাক্ষর কথায় বাবার প্রতি কোনো অশ্রদ্ধা ছিল না, বরং একজন আধুনিক ও বাস্তববাদী যুবকের মতন এক সহজ সরল পরিপক্কতা ছিল। কিছুক্ষণ পর হরিনারায়ণবাবু নিজে আমাদের নিয়ে ঠাকুর দালানের অন্দরে গেলেন। সেখানে পিতলের বড় বড় প্রদীপ জ্বলছিল, ধূপের সুগন্ধে বাতাসটা মমা করছে। রূপোর একটি সুন্দর সিংহাসনের ওপর মখমলের কাপড়ে ঢাকা রয়েছে সেই বিখ্যাত সেতুশিলা। হরিনারায়ণবাবু অত্যন্ত ভক্তিভরে কাপড়ের আবরণটি সরিয়ে দিলেন। প্রথমবার আমাদের চোখের সামনে এলো সেই পাথরটি। পাথরটি কুচকুচে কালো, আকারে খুব বেশি বড় নয়। তার গায়ে সময়ের নিয়মেই কিছুটা ক্ষয় ধরেছে বটে, কিন্তু ১৫০-২৫০ বছরের পুরনো মায়াবী প্রাচীনতা স্পষ্ট। পাথরের পিঠে খুব ক্ষীণ অস্পষ্ট কিছু চিহ্ন খোদাই করা রয়েছে, যা প্রাচীন কোনো লিপির মতো দেখতে লাগে। কোনো অলৌকিক আলোর ঝলকানি বা রহস্যময় স্পন্দন সেখানে ঘটল না, কিন্তু চারপাশের নিস্তব্ধ আর ভক্তিপূর্ণ পরিবেশের কারণে পাথরটার দিকে তাকালে একটা গম্ভীর অনুভূতির জন্ম হয়। ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে পাথরটি দেখলেন। শ্রীধরবাবু পাথরটি দেখে মুগ্ধ হয়ে বললেন, চমৎকার! এর গঠন আর গায়ের চিহ্নগুলো সত্যিই প্রাচীন ভারতের কোনো বিশেষ ভাস্কর্য অথবা লিপির কথা মনে করিয়ে দেয়। হরিনারায়ণ বাবু, আপনারা একে ২৫০ বছর ধরে অক্ষত রেখেছেন। এটা একটা মস্ত বড় ঐতিহাসিক কীর্তি। হরিনারায়ণবাবু হাত জোর করে ঠাকুরের দিকে চেয়ে বললেন, আমরা একে কোনোদিন আমাদের সম্পত্তি হিসেবে দেখিনি শ্রীধরবাবু। আমাদের পূর্বপুরুষেরা যখন রামেশ্বর থেকে এটি নিয়ে আসেন,
তখন তারা এক প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন যে যতদিন এই বংশের রক্ত বেঁচে থাকবে ততদিন এই শিলার সেবা হবে। গ্রামের ওই অবোধ বানরগুলো যখন প্রতি বছর রামনবমীর দিনে এসে ভিড় করে তখন মনে হয় ত্রেতা যুগে সেই ভক্তির ধারা আজও বেঁচে আছে। মানুষের ভক্তি যতদিন থাকবে ততদিন এই শিলার পূজাও চলবে। এটি আমাদের কাছে ঈশ্বরের দেওয়া এক গুরু দায়িত্ব। রাত্রে রায়বাড়ির অন্দরমহলে আমাদের পরম তৃপ্তিদায়ক ভোজনের ব্যবস্থা হলো। ঘি ভাত, ডাল আর পুকুরের টাটকা মাছের ঝোল খেয়ে আমরা যখন বৈঠকখানার বাইরের বড় উঠোনে এসে বসলাম তখন মাথার উপর চৈত্র মাসের পরিষ্কার আকাশ জোছনায় ভেসে যাচ্ছে। চারপাশের বট অশ্বত্থ গাছের পাতাগুলো বিকেলের বাতাসের মতনই হালকা খসখসে শব্দ করছে। উঠোনের মাদুরে বসে ঠাকুরমশাই, হরিনারায়ণবাবু আর শ্রীধরবাবু আরও কিছুক্ষণ আলাপ করতে লাগলেন। শশাক্ষ একধারে মন দিয়ে সেই আলোচনা শুনছিল। কথা বলতে বলতে হরিনারায়ণবাবু একসময় আকাশের চাঁদের দিকে চেয়ে অত্যন্ত শান্ত ও কিছুটা দূরবর্তী গলায় বললেন, এই শিলার ভার আমি সারা জীবন বয়ে বেরিয়েছি ঠাকুর মশাই। নিজের সাধ্য মতো কোনো ত্রুটি হতে দিইনি, কিন্তু ইদানিং কেন জানি না মনটা বড় ব্যাকুল হয়। জানি না আমার পরের প্রজন্ম এই দায়িত্ব কতটা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবে। ঠাকুরমশাই হরিনারায়ণবাবুর ব্যাকুলতা অনুধাবন করে তার দিকে চেয়ে মৃদু হাসলেন। তারপর অত্যন্ত আশ্বস্তকারী ধীর গলায় উত্তর দিলেন, যে দায়িত্ব ভক্তি দিয়ে শুরু হয় তা রক্ষক মানুষ একা নয় হরিনারায়ণ বাবু। শক্তির উৎস যিনি, তিনি নিজেই নিজের বিধান রক্ষা করেন। আপনি নিশ্চিন্তে থাকুন। পরদিন রঘুনাথপুর গ্রামের সকালটা যখন চোখ মেলল তখন জানলার বাইরে শালবনের মাথা থেকে একটা হালকা কুয়াশা উবে যাচ্ছে। আমরা যখন জামাকাপড় ছেড়ে রায়বাড়ির চণ্ডীমণ্ডপে এলাম তখন থেকেই গ্রামের মানুষের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ আসছে বড় বড় কলার কাঁদি আর বেল মিছিলির ডালি মাথায় করে, কেউ আসছে ঠাকুর দালান চুনকাম করার শেষ তদারকি করতে। যাওয়ার পথে ঘাটের ধারের এক বৃদ্ধ চাষি হরিনারায়ণবাবুর কথা উঠতেই হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, রায় মশাই হলেন আমাদের রঘুনাথপুরের লক্ষ্মী বাবু। অমন দয়ার শরীর না থাকলে কি আর দেবতার পাথর ওনার ঘরে ঠাঁই পায়? গ্রামের মানুষের এই অকৃত্রিম শ্রদ্ধা দেখেই বোঝা যায় হরিনারায়ণ রায় তাদের মনের কতখানি জায়গা জুড়ে আছেন। জলযোগের পর ঠাকুরমশাই চাদরটা গায়ে জড়িয়ে বললেন, চলো হে বিভূতি, চলো কিশোরী। আজ সকালের আলোটা বেশ নরম আছে। শ্রীধরবাবু আর অমিয় যখন রয়েছে তখন গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখা যাক। মাটির গন্ধ না নিলে কি দেশের ইতিহাস আর বোঝা যায়? আমরা 5 জন গ্রামের লাল মাটির পথ ধরে বেরোলাম। পথের পাশে একটা অতি প্রাচীন বটগাছ জটা নামিয়ে দাঁড়িয়ে আছে, যার নিচে একটা ছোট ভাঙা শিব মন্দির। মন্দিরের নাট মন্দিরের চালটা ধসে পড়েছে, কিন্তু গর্ভগৃহে শিবলিঙ্গটি অক্ষত। পাশেই একটা পুরনো বুজে যাওয়া শুকনো পুকুর, যার পাড়ে শ্যাওলা ধরা পাথরের ঘাট। কিশোরী বটগাছের একটা ঝুড়ি ধরে টেনে বলল, আচ্ছা ঠাকুরমশাই, বলি মন্দিরটা তো 250-300 বছরের পুরনো হবেই, তা বলি এই শুকনো পুকুরটার আবার কোনো লোককথা নেই? ঠাকুরমশাই হেসে বললেন, বাংলার প্রতিটি পুরনো পুকুর আর ভাঙা মন্দিরের নিচে কোনো না কোনো উপাখ্যান চাপা থাকে কিশোরী। লোকমুখে শুনেছি একালে নাকি এই পুকুরের জল এত পবিত্র ছিল যে কোনো ভালো কাজে মানত করলে মাটির নিচ থেকে পিতলের বাসন কোসন ভেসে উঠত। মানুষ যখন লোভী হয়ে উঠল
তখন থেকেই নাকি পুকুরের জল শুকিয়ে পাথর বেরোতে শুরু করলো। মানুষ চেনার দাওয়াই যেমন কঠিন, মানুষের লোভের ইতিহাস বোঝা তার চেয়ে আরো কঠিন। শ্রীধরবাবু চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে বললেন, চমৎকার বললেন ঠাকুর মশাই। আসলে এই লোককথাগুলোর ভেতরেই সমাজতত্ত্বের বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে। মানুষ যাতে প্রকৃতির ক্ষতি না করে, লোভ না করে, তাই ধর্মের ছলেই এই গল্পগুলো তৈরি হয়েছিল। দুপুরের দিকে আমরা রায়বাড়ির বৈঠকখানায় এসে বসলাম। হরিনারায়ণবাবু পরম যত্নে তার কাঠের সিন্দুক থেকে কয়েকটি অত্যন্ত পুরনো তালপাতার পুঁথি আর হলদেটে হয়ে যাওয়া পারিবারিক দলিল বের করে আনলেন। শ্রীধরবাবুর চোখ দুটো যেন চকচক করে উঠল। তিনি অত্যন্ত সাবধানে কাগজের জীর্ণ পাতাগুলোর ওপর হাত বোলাতে বোলাতে পড়তে লাগলেন। শ্রীধরবাবু মুগ্ধ হয়ে বললেন, ঠাকুরমশাই, এই পুঁথিটা দেখছেন? এটি কৃত্তিবাসী রামায়ণের এক অতি প্রাচীন আঞ্চলিক পাঠ। এখানে কিন্তু মূল রামায়ণের পাশাপাশি রাঢ় অঞ্চলের নিজস্ব কিছু বৈষ্ণব সংস্কৃতিরও প্রভাব দেখা যাচ্ছে স্পষ্ট। ঠাকুরমশাই পুঁথির একটা পাতার দিকে আঙুল দেখিয়ে বললেন, একেবারে খাঁটি ধরেছেন শ্রীধরবাবু। এই যে দেখুন, এখানে নল আর নীলের সেতু বন্ধনের বিবরণে পাথর ভাসানোর পাশাপাশি ভক্ত হনুমানের নাম সংকীর্তনের এক অদ্ভুত মহিমার কথা বলা আছে। লোকবিশ্বাস কিভাবে মূল মহাকাব্যকে নিজের মতন করে আপন করে নেয়, এই পুঁথিগুলো তার বড় প্রমাণ। আমাদের এই বাংলায় রাম ভক্তি কিন্তু কোনোদিন উগ্র ছিল না, তা সবসময় বৈষ্ণবীয় করুণা আর ভালোবাসার রসে জারিত হয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু শ্রীধরবাবু, এই জীর্ণ পুঁথিগুলো তো পোকার কামড়ে শেষ হয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণ করার কোনো সরকারি ব্যবস্থা নেই? শ্রীধরবাবু এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই তো আমাদের দেশের সবচেয়ে বড় দুঃখ বিভূতিবাবু। সংরক্ষণের অভাবে আমাদের ইতিহাসের কত যে অমূল্য সম্পদ এভাবে ধুলো হয়ে যাচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। হরিনারায়ণ বাবুরা যে 250 বছর ধরে এই দলিলগুলো ওই পোকার হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের তরফ থেকে ওনাদের একটা কৃতজ্ঞতা জানানো উচিত। কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা শ্রীধরবাবু, বলি এই দলিলের মধ্যে কি ওই রাম সেতু পাথরের কোনো বিবরণ লেখা আছে? শ্রীধরবাবু দলিল উল্টাতে উল্টাতে বললেন, সরাসরি পাথরের অলৌকিকতার কথা নেই কিশোরীবাবু, তবে 250 বছর আগে রায়বাড়ির পূর্বপুরুষ রামেশ্বরম থেকে ফেরার সময় যে যে জনপদ পেরিয়ে এসেছিলেন এবং কোনো সিদ্ধ পুরুষ যে ওনাকে এই শিলাটি দান করেছিলেন, তার এক ভারী সুন্দর রোজ নামচা রয়েছে। শশাক্ষ একধারে বসে শ্রীধরবাবুর এই কথা খুব মন দিয়ে শুনছিল এবং তার চোখেও পুঁথিগুলোর প্রতি এক গভীর কৌতূহল দেখা যাচ্ছিল। বিকেলের দিকে চারপাশটা যখন একটু ঠান্ডা হয়ে এলো, হরিনারায়ণবাবু ঠাকুরমশাইকে বললেন, আসুন ঠাকুর মশাই, একটু বাগানের দিক থেকে ঘুরে আসি। আপনার সঙ্গে একান্তে দুটো কথা বলার বড় ইচ্ছা। ঠাকুরমশাই আসন ছেড়ে উঠলেন। রায়বাড়ির পিছনের বিশাল আমবাগানের পথ ধরে দুজনে ধীর পায়ে হাঁটতে লাগলেন। আমরা একটু দূর থেকেই তাদের দেখছিলাম। বাগানের শুকনো পাতা পায়ে মারানোর খসখসে শব্দ আসছিল। হরিনারায়ণবাবু মাটির দিকে চেয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, ঠাকুর মশাই, আমাদের পূর্বপুরুষেরা এই সেতু শিলাকে ভগবানের এক পরম আশীর্বাদ আর দেবতার দান বলেই মনে করতেন। আমি আধুনিক যুগের মানুষের মতন খুব একটা পণ্ডিত নই, তবে এইটুকু বিশ্বাস করি যে পূজার নিয়ম বা তিথি যদি কোনো কারণে একটু অন্যরকমও হয়, ভগবান তাতে রুষ্ট হন না, ভক্তিই আসল। কোনো নিয়ম ভাঙলে অমঙ্গল হবে এমন অন্ধবিশ্বাস আমি অন্তত রাখি না। কিন্তু একটা কথা মনকে বড় পীড়া দেয়। ঠাকুরমশাই তার মুখের দিকে চেয়ে বললেন, কোন কথা?
হরিনারায়ণ বাবু। হরিনারায়ণবাবু এক আম গাছের গুঁড়িতে হাত রেখে বললেন, পূর্বপুরুষের দেওয়া এই দায়িত্বকে অবহেলা করা কি আমাদের উচিত ঠাকুরমশাই? অমিয় বা শশাক্ষের যুগটা আলাদা, তারা শহরের হাওয়া গায়ে লাগিয়েছে। আমরা মানুষ ঠাকুরমশাই, মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু কিছু কিছু দায়, কিছু কিছু ঐতিহ্য মানুষের চলে যাওয়ার পরও মাটির বুকে থেকে যায়। আমি শুধু সেই দায়ের কথাই ভাবি। ঠাকুরমশাই হরিনারায়ণবাবুর কাঁধে হাত রেখে অত্যন্ত আশ্বস্তকারী গলায় বললেন, দায়িত্ব যতদিন ভালোবাসার সঙ্গে বাঁধা থাকে হরিনারায়ণ বাবু, ততদিন সে কোনোদিন বোঝা হয় না। যে মুহূর্তে ভালোবাসার বন্ধন আলগা হয়, তখনই দায়টা ভার হয়ে দাঁড়ায়। আপনি যতদিন এই দায়িত্বে নিজের আন্তরিক ভালোবাসা মিশিয়ে রেখেছেন, ততদিন এই শিলার কোনো ক্ষতি হবে না। সন্ধ্যা নেমে আসার পর রায়বাড়ির ঠাকুর দালান এক অপূর্ব রূপ ধারণ করল। চারিপাশে পিতলের প্রদীপের সারি সাজানো হচ্ছে। গ্রামের একদল কাকিমা জেঠিমা এসে চণ্ডী মণ্ডপের মেঝের উপর খড়িমাটি দিয়ে চমৎকার কলকা আর আলপনা আঁকছেন। তরুণেরা ধূপধানি আর পুজোর ফুল গুছিয়ে রাখছে। চারপাশের এই পবিত্র আর শান্ত পরিবেশ দেখলে মনেই হয় না যে এই সংসারের বাইরে অন্য কোনো জগৎ আছে। হরিনারায়ণবাবু দালানের এক কোণে দাঁড়িয়ে এই সমস্ত প্রস্তুতি দেখছিলেন, আর তার মুখে এক পরম তৃপ্তির মৃদু হাসি লেগেছিল। ঠাকুরমশাই তার পাশে গিয়ে দাঁড়ালেন। হরিনারায়ণবাবু সুদূরের জোছনা ধোয়া উঠোনের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, এই একটা দিন যখন ঘনিয়ে আসে না ঠাকুরমশাই, তখনই আমার মনে হয় আমার পূর্বপুরুষেরা বুঝি এখনো এই উঠোনের কোথাও না কোথাও অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছেন। তারা যেন দেখেন তাদের প্রতিজ্ঞা আমরা রাখছি কিনা। ঠাকুরমশাই বিকেলের সেই শান্ত হাসিখানা আবার মুখে এনে ধীর গলায় বললেন, মানুষ চলে যায় হরিনারায়ণ বাবু, কিন্তু তার ভালোবাসার রেখে যাওয়া স্মৃতি অনেক দিন, অনেক বছর এই মৃত্যুর বুকে বেঁচে থাকে। আপনার ভক্তি বৃথা যাবে না। রামনবমীর আগের দিন সকালটা রায়বাড়িতে একটা উৎসবমুখর কোলাহল নিয়ে এলো। আজ আর কোনো ফাঁকা জায়গা নেই। পুরো চণ্ডীমণ্ডপ আর নাট মন্দির লোকে লোকারণ্য। গ্রামের 8 থেকে 80 সবাই কোনো না কোনো কাজে হাত লাগিয়েছে। কেউ চন্দনের কাঠ ঘষছে, কেউ তামার থালায় ধুয়ে রাখা পঞ্চশস্য সাজাচ্ছে, আবার কেউ বা মূল পূজার জন্য পঞ্চপ্রদীপ আর কর্পূরের আরতি গোছাচ্ছে। হরিনারায়ণবাবু আজ ভোর থেকেই নিজে সব কিছুর তদারকি করছেন। তার ক্লান্তিহীন পা দুটি এক উঠোন থেকে অন্য দালানে ছুটে বেড়াচ্ছে। পরনে তার সাদা কোড়া ধুতি, কপালে আজ একটু চওড়া করে আঁকা হরিচন্দনের তিলক। আমরা সবাই, ঠাকুরমশাই, শ্রীধরবাবু, কিশোরী আর আমি, ঠাকুর দালানের এক ধারে কাঠের বেঞ্চিতে এসে বসেছিলাম। আমাদের পাশে অমিয় দাঁড়িয়ে তদারকি দেখছিল। হরিনারায়ণবাবু দূর থেকে আমাদের দেখে হাত নেড়ে কাছে ডাকলেন। তিনি হাসি মুখে এসে ঠাকুরমশাইয়ের পাশে বসে বললেন, দেখুন ঠাকুরমশাই, এই আনন্দটুকুর জন্যই তো সারা বছর চাতকের মতো চেয়ে থাকি। এই যে গ্রামের সব জাতির মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে খাটছে, এটাই তো আসল ধর্ম। শ্রীরামচন্দ্রও তো সবীরকে বুকে টেনে নিয়েছিলেন। আমাদের এই বাংলার রাম ভক্তির মূল কথাটাই হলো এই মানুষে মানুষে প্রীতি আর মিলন। ঠাকুরমশাই চাদরের খুঁটটা একটু ঠিক করে নিয়ে বললেন, খুব খাঁটি কথা বলেছেন হরিনারায়ণ বাবু। ভক্তি যখন মানুষের মনকে উদার করে না, তখন তা স্রেফ একটা আচার হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সেই ভক্তির রসে মনটা ভিজে যায়, তখন নিজের পর বলে কিছু থাকে না। বয়স যত বাড়ছে,
ততই বুঝতে পারছি শাস্ত্রের কঠিন শ্লোকের চেয়ে এই সরল বিশ্বাসের জোর অনেক বেশি। শ্রীধরবাবু এতক্ষণ মন দিয়ে শুনছিলেন। তিনি মৃদু হেসে বললেন, আপনার এই কথার সঙ্গেও আমি একমতই হলাম ঠাকুরমশাই। প্রাচীন ভারতের যত ঋষি বা সাধক ছিলেন তারা কেউই সমাজ থেকে দূরে ধর্মকে ভাবেননি। সংসার আর দায়িত্বের ভেতর থেকেই যে পরম পুরুষকে পাওয়া যায়, রায়বাড়ির এই উৎসবই কিন্তু তার একটা বড় দৃষ্টান্ত। হরিনারায়ণ বাবু আজ যেভাবে এই বিশাল যজ্ঞ সামলাচ্ছেন তা কিন্তু সত্যিই শিক্ষণীয়। হরিনারায়ণবাবু বিনম্রভাবে মাথা নিচু করে বললেন, সবই তার ইচ্ছে শ্রীধরবাবু, আমরা তো কেবল উপলক্ষ। বয়স তো হলো, শরীরটাও আর আগের মতো সায় দেয় না। কিন্তু এই দিনটা এলে মনের ভেতর কোথা থেকে যে যুবকের মতো বল চলে আসে তা বলতে পারি না। মনে হয় পূর্বপুরুষদের সেই প্রাচীন দায়িত্বটা যতদিন এই বুকে ধরে রাখতে পারছি ততদিন সংসারটা বড় মধুর। দুপুরের দিকে রায়বাড়ির অন্দরের বিশাল বারান্দায় আমাদের সবার একসঙ্গে পাত পেরে খাওয়ার ব্যবস্থা হলো। কলাপাতায় গরম ভাত, সোনামুগের ডাল, শুক্তো আর পুকুরের বড় রুই মাছের কালিয়া। ঠাকুরমশাই খাওয়ার পাতে কিশোরীর দিকে চেয়ে একটু চোখ টিপে রসিকতা করে বললেন, কি হে কিশোরী, কলকাতায় তো বৃষ্টির দিনে রেশনের চাল আর আলুর দম ছাড়া গতি ছিল না। এখানে এসে মাছের পেটিটা যেভাবে সাওয়ার করছো তাতে মনে হচ্ছে রায়বাড়ির আতিথেয়তা তোমার বেশ মনে ধরেছে। রঘুনাথপুরের এই রাঙামাটি তোমাকে ধরে রাখবে না তো? কিশোরী লজ্জা পেয়ে মাথা নিচু করে মুখে এক লোকমা ভাত গুঁজে দিয়ে বলল, আহা ঠাকুরমশাই, আপনিও যেমন ভালো রান্নার একটু তারিফ করাও কি বলি অপরাধ নাকি? তাছাড়া জল হাওয়াটা এখন তো বেশ ভালোই, যে খিদেটাও তো দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে কি আমার দোষ? হরিনারায়ণবাবু প্রাণ খুলে হাসলেন। তার সেই স্নেহার্দ্র হাসি আমাদের সবার মন ভরিয়ে দিল। তিনি বললেন, খেতে দাও ঠাকুর মশাই, খেতে দাও। কিশোরী বাবাজির এই বয়সে অমন খিদে না থাকলে শরীর টিকবে কেন? অমিও শ্রীধরবাবুর পাতে আর এক হাতা ডাল দাও তো বাবা। খাওয়ার সময়ের এই অনাবিল আনন্দ আর হরিনারায়ণবাবুর সেই পরম স্নেহশীল রূপ দেখে আমাদের মনে দৃঢ়ভাবে বিশ্বাস বসে গেল যে এমন ভালো ও প্রাণবন্ত মানুষ আজ সত্যিই দুর্লভ। সন্ধ্যার পর চণ্ডীমণ্ডপে এক স্নিগ্ধ শান্ত রূপ নেমে এলো। নাট মন্দিরে বড় বড় পিতলের পঞ্চপ্রদীপ জেলে দেওয়া হয়েছে। ধূপের সুবাসে চারপাশটা ম করছে। হরিনারায়ণবাবু নিজে সেই মখমলে ঢাকা সেতুশিলার সামনে পদ্মাসনে বসে ধীর শান্ত গলায় রাম নাম জপ করছিলেন। তার চোখ দুটি বন্ধ, মুখে এক দিব্য প্রশান্তি। ঠাকুরমশাই, শ্রীধরবাবু আর আমি একধারে বসে সেই দৃশ্য দেখছিলাম। কিছুক্ষণ পরে জপ শেষ করে হরিনারায়ণবাবু চোখ মেললেন। তিনি আমাদের দিকে চেয়ে মৃদু গলায় তার পূর্বপুরুষদের এক পুরনো গল্প শোনালেন। জানেন ঠাকুর মশাই, আমাদের প্রপিতামহ যখন এই পাথরটি এনেছিলেন তখন রঘুনাথপুরে এক চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঘরে ঘরে অন্ন নেই। তিনি নাকি এই শিলার সামনে বসে কেঁদে বলেছিলেন। লোকমুখে শুনেছি সেই রাতেই নাকি দূর দেশ থেকে চালের গাড়ি এসে গ্রামের সীমানায় পৌঁছেছিল। মানুষ বলে ওটা অলৌকিক, কিন্তু আমি বলি ওটা আসলে মানুষের সংকটের দিনে ঈশ্বরের দেওয়া এক অমোঘ ভরসা। রাত তখন প্রায় 9:30। বাইরের কোলাহল একে একে শান্ত হয়ে এসেছে। রায়বাড়ির বড় বৈঠকখানায় একটি মাত্র লণ্ঠন জ্বলছে। সেখানে মাদুর পেতে বসেছিলেন ঠাকুরমশাই, হরিনারায়ণবাবু আর শ্রীধরবাবু।
শশাক্ষ এক কোণে চুপচাপ বসেছিল। ঠাকুরমশাই তামাক ছাড়া মুখেই হাত দুটি জোর করে বললেন, দায়িত্ব যখন ভক্তি আর ভালোবাসার রসে চারিত হয় তখনই তা পবিত্র হয়। হরিনারায়ণ বাবু আজীবন সেই পথেই চলেছেন। বাবার এই আদর্শটা আমি সত্যিই শ্রদ্ধা করি। আমরা আধুনিক যুগের মানুষ হতে পারি, কিন্তু এই নিষ্ঠা সত্যিই আমাদের শেখার মতো। হঠাৎ এই শান্ত আলোচনার মাঝেই এক চরম বিপর্যয় ঘটে গেল। কোনো নাটকীয় পূর্বাভাস বা অশুভ লক্ষণ ছাড়াই কথা বলতে বলতে হরিনারায়ণবাবু হঠাৎ এক হাত দিয়ে নিজের বুকটা চেপে ধরলেন। তার ফর্সা মুখখানা এক মুহূর্তের মধ্যে ফ্যাকাশে নীলচে হয়ে গেল। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে লাগলো। তিনি এক তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে তক্তপোষের ওপর হেলে পড়লেন। বাবা, বাবা! বাবা, কি হলো বাবা? বলে অমিয় আর শশাক্ষ দুপাশ থেকে পাগলের মতো ছুটে এলো। বৈঠকখানার শান্ত পরিবেশ এক নিমিষে ওলটপালট হয়ে গেল। আমরা সবাই হতভম্ব। ঠাকুরমশাই নিজে অত্যন্ত তৎপরতার সাথে হরিনারায়ণবাবুর মাথাটা নিজের কোলের ওপর তুলে ধরলেন। তার নাড়িটা পরীক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হরিনারায়ণবাবুর শ্বাস তখন দ্রুত ও ভারী হয়ে আসছে। তিনি চোখ দুটো কোনো মতে একটু মেলে অত্যন্ত কষ্টে কাঁপানো হাতে ঠাকুরমশাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরলেন। তার মুখ দিয়ে খুব ক্ষীণ অস্পষ্ট একটা কণ্ঠস্বর বেরোলো। ঠাকুর মশাই, সেতুশিলার দায়িত্ব এবার আপনি একটু দেখবেন অমিয়কে। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হরিনারায়ণবাবুর হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। তার ঘাড়টা একপাশে হেলে পড়ল এবং চোখের মণি দুটি স্থির হয়ে গেল। রায়বাড়ির সেই পরম বৈষ্ণব রক্ষক আমাদের চোখের সামনেই নিথর নিষ্পন্দ হয়ে গেলেন। মাটির নিচে কোনো ঝড় উঠল না, বনের বানরদের কোনো চিৎকার শোনা গেল না, কিংবা অলৌকিক কোনো আলো শব্দ হলো না। এক বুক কাঁপানো নিস্তব্ধতার মধ্যে এক মহাপ্রাণ চিরতরে স্তব্ধ হয়ে গেল। ঠাকুরমশাই তার নাড়ি ছেড়ে দিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। শ্রীধরবাবু আর শশাক্ষের মুখে তীব্র শোকের ছায়া। তারা কেউই এই আকস্মিক হৃদরোগের ধাক্কা সামলাতে পারছিল না। আমরা সবাই, এমনকি ঠাকুরমশাইও। আপাতত একে এক সাধারণ এবং দুঃখজনক হৃদরোগ বলেই মনে মনে মেনে নিলাম। রাত তখন গভীর। রায়বাড়ির বিশাল উঠোন এখন এক শ্মশানের স্তব্ধতায় ডুবে গেছে। চারপাশের চণ্ডীমণ্ডপের প্রদীপগুলো ম্লান হয়ে এসেছে। অমিয় বারান্দার এক কোণে বসে দুই হাতে মুখ ঢেকে ডুকরে কাঁদছে। শশাক্ষ উঠোনের একধারে পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে আছে। তার চোখে জল নেই, কিন্তু এক গভীর শূন্যতা স্পষ্ট। গ্রামের কিছু প্রবীণ মানুষ বারান্দায় এসে ভিড় করেছেন। ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে চণ্ডীমণ্ডপের সিঁড়িতে নীরবে একা বসে রইলেন। আকাশের চাঁদটা তখন মেঘের আড়ালে ঢাকা পড়েছে। আমি তার পাশে গিয়ে বসতেই তিনি আমার দিকে মুখ ফেরালেন। লণ্ঠনের আবছা আলোয় তার মুখখানা আজ বড় ক্লান্ত দেখালো। পরদিন ভোরের আলো যখন রঘুনাথপুর গ্রামের ওপর ফুটল, তখন রায়বাড়ির চারপাশ এক শ্মশানের নিস্তব্ধতায় আচ্ছন্ন। গতকালের সেই উৎসবের চেনা আনন্দ আর চঞ্চলতা এক লহমায় উধাও। চণ্ডীমণ্ডপের মেঝেতে খড়িমাটি দিয়ে আধো আঁকা আলপনাটা তেমনই পড়ে রয়েছে, যেন কেউ মাঝপথে হাতে তুলে নিয়েছে। নাট মন্দিরের সার দিয়ে সাজানো পিতলের প্রদীপগুলো সব নিভে গিয়ে তেলকালির দাগ হয়ে পড়ে আছে। সকাল হতেই গ্রামের মানুষ একে একে দল বেঁধে রায়বাড়িতে আসতে শুরু করলো। তবে তাদের মুখে কোনো উল্লাস নেই। সবার চোখেই এক পরম সজ্জন মানুষের অকাল প্রয়াণের গভীর শোক স্পষ্ট। গৃহকর্তার আকস্মিক প্রয়াণের কারণে রায়বাড়িতে অসৌজ নেমে এসেছে। স্বভাবতই 250 বছরের প্রাচীন প্রথা ভেঙে এবছরের রামনবমীর মহাপূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিয় একেবারে ভেঙে পড়েছে। বৈঠকখানার বারান্দার এক কোণে সে পাথরের মূর্তির মতো বসে আছে।
শশাক্ষ অবশ্য নিজেকে কিছুটা সামলে নিয়ে এই কঠিন সময়ে সংসারের যাবতীয় দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করছে। সে অত্যন্ত শান্ত ও ধীরভাবে শ্রাদ্ধানুষ্ঠানের লৌকিক কাজগুলোর তদারকি করছে। ঠাকুরমশাই নিজে অত্যন্ত সংযত এবং নীরব হয়ে চণ্ডীমণ্ডপের একধারে বসে সব লক্ষ্য করছিলেন। দুপুরের দিকে শশাক্ষ ঠাকুরমশাই ও শ্রীধরবাবুর কাছে এসে বসল। তার মুখে গভীর ক্লান্তির ছাপ। সে অত্যন্ত বিনীত গলায় বলল, ঠাকুরমশাই, বাবার এমন আকস্মিক চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। তবে শাস্ত্রের নিয়ম তো লঙ্ঘন করা যায় না। যেহেতু এখন বাড়িতে অসহজ, তাই এবছরের রামনবমীর পুজো আর করা সম্ভব হলো না। 250 বছরের নিয়ম এই প্রথমবার ভাঙল। শ্রীধরবাবু সহানুভূতিশীল গলায় বললেন, শশাঙ্কবাবু, প্রকৃতির নিয়মের ওপরে তো মানুষের হাত নেই, তাই না? হরিনারায়ণ বাবু সেখানে স্বয়ং ধার্মিক ছিলেন। সেখানে তার আত্মাও নিশ্চয়ই এই পরিস্থিতিতেই আছে, বুঝবেন। শশাক্ষ একটু চুপ করে থেকে খুব শান্ত ও যুক্তিপূর্ণভাবে বললেন, একটা কথা আমি ইদানিং ভাবছিলাম শ্রীধরবাবু। বাবা তো এই সেতুশিলাকে পরম ভক্তি ভরে আগলে রেখেছিলেন, কিন্তু আমাদের মতন ক্ষীয়মান জমিদার বংশের পক্ষে এমন এক অমূল্য ও প্রাচীন বস্তুকে চিরকাল সুরক্ষিত রাখা কি সম্ভব? আমার মনে হয় এটি যদি কোনো বড় বিদ্বৎ সমাজ বা প্রত্ন সংগ্রহশালার নিরাপদ তত্ত্বাবধানে থাকতো, তবে এর ঐতিহাসিক মূল্যও বজায় থাকতো আর সুরক্ষাও সুনিশ্চিত হতো। আমিও অবশ্য বাবার মতনই ভাবপ্রবণ, তবে বাস্তবটা তো অস্বীকার করা যায় না। শশাক্ষের এই কথাগুলোর মধ্যে কোনো লোভ বা কুটিলতা ছিল না। একজন আধুনিক ও বাস্তবমুখী মানুষের দৃষ্টিভঙ্গি থেকেই সে কথাটা বলেছিল, এবং বাবার প্রতি তার অগাধ শ্রদ্ধা যে এতটুকু কম ছিল না তা তার কণ্ঠস্বরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রায়বাড়িতে প্রথমবার একটা অদ্ভুত ও অস্বাভাবিক ব্যাপার সকলের চোখে পড়তে লাগলো। প্রতি বছর রামনবমীর সকালে যেখানে আশেপাশের জঙ্গল ও পাহাড় থেকে শত শত বানর এসে রায়বাড়ির বড় উঠোন ভরিয়ে তোলে, এবছর কিন্তু তার একেবারে অন্য রূপ দেখা গেল। গ্রামের এক প্রবীণ মানুষ এসে অমিয়কে বললেন, ছোটবাবু, একটা ভারী আশ্চর্য কাণ্ড দেখুন। হনুমানগুলো জঙ্গল থেকে এসেছে ঠিকই, কিন্তু উঠোনে কেউই পা রাখছে না। আমরা সবাই বাইরে এসে তাকালাম। দেখলাম রায়বাড়ির চারপাশে ঘিরে থাকা সেই প্রাচীন বট, অশ্বত্থ আর আম গাছগুলোর ডালে ডালে ঝাঁকে ঝাঁকে বানর চুপচাপ বসে আছে। কোনো গাছের পাতা নড়ছে না, কোনো বানর নিজেদের মধ্যে লড়াই করছে না, কিংবা কোনো হইচই বা দুষ্টুমি কিচ্ছু নেই। তারা প্রত্যেকে এক অদ্ভুত নিঃশব্দ স্তব্ধতা নিয়ে কেবল নিচের সেই খাঁ খাঁ করা উঠোন আর ঠাকুর দালানের দিকে চেয়ে রয়েছে। কেউ এটাকে সরাসরি অলৌকিক কাণ্ড বলে দাগিয়ে দিল না, কিন্তু রায়বাড়ির বাতাসে এক চাপা থমথমে অস্বস্তির আমেজ তৈরি হতে লাগলো। দুপুরে বৈঠকখানায় বসে ঠাকুরমশাই আর শ্রীধরবাবু এই বিষয়ে আলোচনা করছিলেন। আমি আর কিশোরী তাদের কাছেই বসেছিলাম। কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা শ্রীধরবাবু, বলি প্রতি বছর ঠিক এই দিনে বানরগুলোর আসা আর এভাবে চুপ করে বসে থাকা, তা এর পিছনে লোকবিশ্বাসের বাইরে কি কোনো যুক্তি আছে আপনার কাছে? শ্রীধরবাবু অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ অথচ সহজ গলায় বললেন, দেখো কিশোরীবাবু, লোকবিশ্বাসে এবং আমাদের প্রাচীন পুরাণে প্রাণীদের এক বিশেষ ভূমিকা সব সময় দেওয়া হয়েছে। বিশেষ করে এই রাঢ় অঞ্চলে হনুমান ভক্তি অথবা বানরদের নিয়ে নানা লৌকিক সংস্কার খুবভাবে প্রবল। তবে আধুনিক বিজ্ঞান বলবে প্রাণীদের এক অদ্ভুত ষষ্ঠেন্দ্রিয় থাকে। মানুষের শোক অথবা পরিবেশের কোনো সূক্ষ্ম পরিবর্তন তারা মানুষের চেয়ে অনেক দ্রুত বুঝতে পারে। হয়তো সেই কারণেই আজ ওরা এত নীরব। ঠাকুরমশাই পকেটের নসির কৌটোটা বার করতে করতে বললেন, খুব দামি কথা বলেছেন শ্রীধরবাবু।
মানুষের মনের মায়া যেমন সত্য, প্রাণীদের এই নিঃশব্দ অনুভূতিটাও তেমনই সত্য। হরিনারায়ণ বাবু ওদের যেভাবে নিজের হাতে খাওয়াতেন, সেই স্নেহের টান তো আর মিথ্যা হতে পারে না। বিকেলের দিকে রায়বাড়ির ভেতরের শোকের থমথমে পরিবেশ থেকে একটু মুক্তি পেতেই ঠাকুরমশাই, কিশোরী আর আমি গ্রামের প্রান্তের দিকে হাঁটতে বেরোলাম। চৈত্র শেষের ম্লান রোদ তখন শালবনের মাথায় এসে পড়েছে। হাঁটতে হাঁটতে আমরা যখন বনের ধারের এক সুপ্রাচীন বটগাছের তলায় এসে পৌঁছালাম, তখন এক বিচিত্র দৃশ্য দেখে আমাদের পা থমকে গেল। বটগাছের গোড়ায় পাথরের আসনের ওপরে এক বৃদ্ধ বৈরাগী বসে আছেন। তার বয়স ৮০ বা তারও বেশি হবে। গায়ে একটা জীর্ণ গেরুয়া কাপড় জড়ানো, কাঁধে ছোট একটা ঝোলা, আর এক পাশে রাখা একতারা। তার মতন ধবধবে সাদা দাড়ি আর মাথার চুল আমি খুব কম দেখেছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার চোখ দুটি। সেখানে এক গভীর অনাবিল শান্তি খেলা করছে, আর তার চারপাশ ঘিরে শয্যা পেতে পরম নিশ্চিন্তে বসে আছে ১০-১২টা বড় বড় বানর। তারা যেন কোনো মানুষের স্পর্শে নয়, বরং এক পরম আশ্রয়ে শান্ত হয়ে আছে। সাধু বাবা অত্যন্ত সাধারণ মানুষের মতন মৃদু ভাষায় রামচন্দ্রের একটি ভজন গুনগুন করছিলেন। কোনো অলৌকিক বিভূতি বা মন্ত্রের জোর সেখানে দেখা যাচ্ছিল না। তিনি কেবল এক অতি সাধারণ স্নেহময় বৈষ্ণব সাধু। ঠাকুরমশাই ধীর পায়ে এগিয়ে গিয়ে সাধু বাবাকে হাত জোর করে নমস্কার করলেন। সাধু বাবাও এক মধুর হাসি হেসে মাথা নোয়ালেন। ঠাকুরমশাই বটের শিকড়ে বসে বললেন, বাবাজি, আপনার এই রূপ দেখে বড় আনন্দ হলো। রায়বাড়ির কর্তা হরিনারায়ণ বাবু আজই লোকান্তর হয়েছেন, আর বাড়ির চারপাশের বানরগুলো সব যেন কেমন নিঝুম হয়ে গেছে, অথচ আপনার কাছে ওরা কেমন যেন শান্ত। রামদাস বৈরাগী তার একতারাটা কোলে তুলে নিয়ে অত্যন্ত সহজ ও সাধারণ ভাষায় বললেন, পাগল মানুষ আমি ঠাকুরমশাই। বনের পশুরা তো আর নিয়ম কানুন এগুলো চেনে না। ওরা চেনে কেবল ভালোবাসার ভাষা। রায় মহাশয় বড় ভালো মানুষ ছিলেন। তিনি আজ চলে গেছেন বলে ওরাও মনে মনে বড্ড একা হয়ে পড়েছে। কিশোরী জিজ্ঞেস করল, কিন্তু বাবাজি বলি, এই শিলার পুজো বন্ধ হওয়াতে কি কোনো অমঙ্গল হতে পারে? রামদাস বৈরাগী মৃদু হাসলেন। তার সেই হাসিতে কোনো রহস্যের ধাঁধা বা ভবিষ্যৎবাণী ছিল না। তিনি শুধু একতারাটায় একটা আলতো টোকা দিয়ে ধীর গলায় বললেন, ঈশ্বর যে কোনো পাথরের টুকরোর মধ্যে আটকে থাকেন না বাবা। মানুষের ভক্তিটাই কিন্তু আসল। তবে একটা কথা জেনে রেখো, যে মানুষ কোনো পবিত্র জিনিসকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে পাহারা দেয়, সে শরীর ছেড়ে চলে গেলেও তার পাহারা কিন্তু কোনোদিন শেষ হয় না। মায়াটা রয়ে যায়। সাধু বাবার এই অতি সাধারণ কিন্তু গভীর কথাটি আমাদের সবার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। তার প্রকৃত পরিচয় বা তিনি কোথা থেকে এসেছেন তা সম্পূর্ণ রহস্যের আড়ালেই থেকে গেল। সন্ধ্যা নেমে আসার মুখে আমরা আবার রায়বাড়ির অভিমুখে ফিরতে লাগলাম। শালবনের মাথার উপর তখন সন্ধ্যার প্রথম তারাটি ফুটে উঠেছে। পথ চলতে চলতে কিশোরী অত্যন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই আচ্ছা ঠাকুরমশাই বলি, ওই রামদাস বৈরাগী বলে লোকটাকে আপনার আসলে কে মনে হলো বলুন তো? আর ওনার এইভাবে বানরদের সাথে এমন আচরণ তো সাধারণ নয়। ঠাকুরমশাই লাল মাটির রাস্তার ধুলোর দিকে চেয়ে একটু মৃদু হাসলেন। তারপর অত্যন্ত শান্ত গলায় উত্তর দিলেন,
সব পথিকের পরিচয় ছট করে জানতে নেই হে কিশোরী। এই বিশাল পৃথিবীতে কিছু মানুষকে কেবল পথের ধুলো আর ভগবানের বুকে চেনা ভালো, তার বেশি খোঁজ করতে যাওয়া বৃথা। হরিনারায়ণবাবুর মৃত্যুর পর 2 দিন কেটে গেছে। রায়বাড়ির সেই প্রথম ধাক্কার তীব্র শোক এখন কিছুটা থিতু হয়ে এসেছে। তার জায়গায় চারপাশটা এক থমথমে ভারী নিস্তব্ধতায় জমে রয়েছে। চৈত্র শেষের তপ্ত বাতাস যেন কোনো এক আসন্ন ঝড়ের গুমটকে বুকে ধরে বাড়িটার বড় বড় খিলানের গায়ে ধাক্কা খাচ্ছে। ভোরবেলা যখন হালকা কুয়াশার পর্দা ছিঁড়ে রোদ উঠেছে, আমি বারান্দায় এসে দেখলাম ঠাকুরমশাই একা উঠোনের এক ধারে কাঠের চটিজোড়া পাশে রেখে একটা পাথরের উপর বসে আছেন। তার বাঁ হাতে হুঁকোটা রয়েছে বটে, কিন্তু অনেকক্ষণ হলো কলকের আগুন নিভে গেছে। তিনি আগের মতন সেই নিশ্চিন্ত প্রফুল্ল মেজাজে তামাক টানছেন না, বরং চোখ দুটো মাটির দিকে নিবদ্ধ করে এক গভীর চিন্তায় ডুবে আছেন। তার ললাটের কুঞ্চন আর গম্ভীর মুখচ্ছবি দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম তার মনে কোনো এক অজানা সংশয়ের জাল বোনা শুরু হয়েছে। আমি ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম, কি ভাবছেন ঠাকুরমশাই? কাল রাত থেকে আপনাকে কেমন যেন অন্যমনস্ক দেখছি। ঠাকুরমশাই চোখ তুলে আমার দিকে চাইলেন। লণ্ঠনের আলোর চেয়েও ভোরের এই স্বাভাবিক আলোয় তার চোখের সেই তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি আজ বড্ড স্পষ্ট দেখালো। তিনি হুঁকোটা পাশে নামিয়ে রেখে খুব ধীর গলায় বললেন, একটা কথা বারবার মাথায় ঘুরছে বিভূতি, কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না। হরিনারায়ণ বাবুর শরীর আমি নিজে দেখেছি। তার মতো নিয়মিত সংযমী আর ধার্মিক মানুষের তো কোনো গুরুতর ব্যাধি থাকার কথা নয়। এমন হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়া স্রেফ কথা বলতে বলতে বুকে হাত দিয়ে চলে যাওয়াটা কেমন যেন আমার মনে লাগছে না। এই মৃত্যুর ভেতরে কোথাও একটা অসঙ্গতি লুকিয়ে আছে। আমি চমকে উঠে বললাম, কিন্তু শশাক্ষবাবু বা শ্রীধরবাবু তো বললেন ওটা আকস্মিক হৃদরোগ। ঠাকুরমশাই মাথা নাড়লেন। হৃদরোগ তো বটেই বিভূতি, কিন্তু সেই হৃদরোগের কারণটা কি সেটাই হলো আসল কথা। আমি কোনো সিদ্ধান্ত এখনই দিচ্ছি না, তবে আমার তান্ত্রিক জীবনের অভিজ্ঞতা বলছে প্রকৃতি যখন কোনো স্বাভাবিক নিয়মে চলে তখন তার একটা ছন্দ থাকে। এখানে সেই ছন্দটা কোথাও যেন কেটে গেছে। এমন সময় কিশোরীও ঘর থেকে পেরিয়ে আমাদের কাছে এলো। ঠাকুরমশাই উঠে দাঁড়িয়ে চাদরটা গায়ে জড়িয়ে বললেন, চলো হে বিভূতি, চলো কিশোরী, আজ একবার গ্রামের বৃদ্ধ কবিরাজ মশাইয়ের ওদিক থেকে ঘুরে আসা যাক। হরিনারায়ণ বাবুর শরীরের খবর তাঁর চেয়ে ভালো আর কে জানবে। গ্রামের প্রান্তে একটা চুনকাম খসা মাটির ঘরে থাকেন বৃদ্ধ কবিরাজ গদাধর চক্রবর্তী। বয়স 70 পেরিয়ে গেছে, চোখে পুরু লেন্সের চশমা। তিনি পরম যত্নে আমাদের দাওয়ায় মাদুর পেতে বসালেন। ঠাকুরমশাই কুশল বিনিময়ের পর সরাসরি প্রসঙ্গে এলেন। কবিরাজ মশাই, আপনি তো বহু বছর ধরে রায়বাড়ির চিকিৎসা করছেন। হরিনারায়ণ বাবুর কি আগে কোনোদিন বুকের কোনো কষ্ট বা হৃদরোগের লক্ষণ দেখা দিয়েছিল? গদাধরবাবু চশমাটা নাকের উপর ঠিক করতে করতে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই তো বড় আশ্চর্যের কথা ঠাকুর মশাই। হরিনারায়ণকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওর মতো নিরামিষাশী জপ টপ করা মানুষের এমন হৃদযন্ত্র ছিল যেন একেবারে লোহার মতন। মৃত্যু 3 দিন আগে পর্যন্ত আমি ওর নাড়ি পরীক্ষা করেছি,
কোনো গোলমাল তেমন ছিল না। এমন হঠাৎ করে ওই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে যাওয়াটা আমি বড্ড অবাকই হয়েছি। কিশোরী কুঁকড়ে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তবে কি অন্য কারণে ওর এমন দশা হতে পারে? কবিরাজ মশাই সরাসরি কোনো বিষ বা অন্যায়ের কথা উচ্চারণ করলেন না। তিনি একটু ইতস্তত করে ধীর গলায় বললেন, দেখো বাপু, মৃত্যু বড় বিচিত্র জিনিস। চিকিৎসা বিজ্ঞানের সব হিসেব সবসময় প্রকৃতির নিয়মের সাথে আবার মেলে না। অনেক সময় মানুষের নাড়ি সচল থাকলেও আয়ু তার শেষ হয়ে যায়। এর বেশি আমি আর কি বলবো বলো? রায়বাড়িতে যখন আমরা ফিরে এলাম তখন বৈঠকখানায় শ্রীধরবাবু কিছু পুরনো পুঁথির লিপি নকল করছিলেন। ঠাকুরমশাইকে গম্ভীর মুখে ঢুকতে দেখে তিনি কাজ থামিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এগিয়ে এলেন। শ্রীধরবাবু সহানুভূতি মাখা গলায় বললেন, ঠাকুরমশাই, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো গভীর চিন্তায় আছেন। কবিরাজ মশাইয়ের কাছে গিয়েছিলেন বুঝি? উনিও আমাকে বলেছিল যে হরিনারায়ণ বাবুর এমন মৃত্যু ও কোনোদিনও কল্পনা করেনি। তবু এখন আর কি করা যাবে বলুন তো? ঠাকুরমশাই শ্রীধরবাবুর দিকে চেয়ে বললেন, হ্যাঁ শ্রীধরবাবু, মনটা কেমন যেন খটকা লেগে রয়েছে। শ্রীধরবাবু অত্যন্ত দৃঢ় অথচ মার্জিত গলায় বললেন, দেখুন ঠাকুরমশাই, আপনার মতো অভিজ্ঞ মানুষের মনে যদি কোনো প্রশ্ন অথবা কোনো সন্দেহ জেগে থাকে, তবে কিন্তু তার শেষ পর্যন্তই উত্তর খোঁজা উচিত বলে আমার মনে হয়। সত্যকে ভয় পেলে অথবা আড়াল করলে কোনো দিনই সঠিক ইতিহাস লেখা যায় না। মানুষের মনের সংশয় দূর হওয়া দরকার। আমি যদি কোনোভাবে এই রহস্যের জট খুলতে সাহায্য করতে পারি, আপনি কিন্তু আমাকেও বলবেন। শ্রীধর ভট্টাচার্যের এই অকপটে ও আন্তরিক কথাবার্তা শুনে আমাদের মনে তার প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলো। পাঠক হিসেবেও কেউ এই মুহূর্তে তার মতন এক সজ্জন পণ্ডিতকে বিন্দুমাত্র খলচরিত্র বলে সন্দেহ করতে পারবে না। এদিকে বনের বানরদের আচরণ রায়বাড়ির চারপাশের বাতাসকে আরও বেশি রহস্যময় করে তুলেছিল, কিন্তু তারা এখনও জঙ্গল বা গাছ ছেড়ে চলে যায়নি। শত শত বানর সেই বড় বড় বট আর অশ্বত্থ গাছের ডালে নিঃশব্দে বসে রয়েছে। আজ 3 দিন হলো তারা কেউ ওঠেনি, নামেনি, কোনো ফলের লোভ দেখালেও কাছে আসছে না। তাদের সবার দৃষ্টি একভাবে নিবদ্ধ হয়ে রয়েছে কেবল ওই শূন্য ঠাকুর দালানের দিকে। গ্রামের মানুষ অবশ্য একে হরিনারায়ণবাবুর প্রতি তাদের একনিষ্ঠ শোক বলেই ধরে নিয়েছে। বিকেলের দিকে ঠাকুরমশাই আমাদের নিয়ে আবার বনের ধারের সেই প্রাচীন বটগাছের দিকে গেলেন। রামদাস বৈরাগী তখন আপন মনে একতারা বাজিয়ে ধীর লয়ে রামনাম করছিল। ঠাকুরমশাই তার সামনে গিয়ে বসলেন। এবার আর তিনি শুধু গল্প শোনার শ্রোতা নন, তার চোখ চারপাশের পরিবেশ, সাধু বাবার ঝোলা এবং বানরদের গতিবিধি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিল। ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন, বাবাজি, রায়বাড়ির মহোৎসব তো থেমে গেল, কিন্তু এই যে বাতাসের ঘুমোট আর চারপাশের এই অদ্ভুত নিস্তব্ধতা, এর পেছনের সত্যটা আপনি কিছু বুঝতে পারছেন? রামদাস বৈরাগী একতারা বাজানো থামিয়ে ঠাকুরমশাইয়ের দিকে চেয়ে এক শান্ত আময়িক হাসিয়া হাসলেন। তিনি কোনো অলৌকিক বাধা বা গোলমেলে ভবিষ্যৎবাণী করলেন না। অত্যন্ত সহজ গলায় বললেন, সত্য তো সবসময় সূর্যের আলোর মতনই পরিষ্কার থাকে ঠাকুর মশাই। মানুষ নিজের স্বার্থ আর লোভের কালো কাপড় দিয়ে তাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে পারে বটে, কিন্তু সময় যখন ঘনিয়ে আসে তখন ওই মহাকাল সেই কাপড় টেনে ছিঁড়ে ফেলে। সময় সব প্রকাশ করে দেয় ঠাকুর মশাই।
ঠাকুরমশাই বৈরাগীর এই কথাটি মনে মনে গেঁথে নিলেন। তিনি সাধু বাবার চারপাশের বানরগুলোর শান্ত বসার ভঙ্গি আর রায়বাড়ির গাছে বসা বানরদের স্তব্ধতার পার্থক্যটা নিজের মন দিয়ে মেলাবার চেষ্টা করতে লাগলেন। তার এই সক্রিয় ও তীক্ষ্ণ রূপ দেখে আমি বুঝলাম তারানাথ তান্ত্রিক এবার রায়বাড়ির এই রহস্যের গভীরে ঢোকার জন্য কোমর বাঁধছেন। রাত তখন প্রায় 10টা। রায়বাড়ির সবাই যে যার ঘরে শুয়ে পড়েছেন। বিশাল বাড়িটা নিঝুম। কেবল ঠাকুর দালানের উপর সিংহাসনের ওপর সেই মখমলে ঢাকা সেতুশিলাটি চাঁদের ম্লান আলোয় গম্ভীর হয়ে বসে আছে। আমি অন্দরের বারান্দা দিয়ে যাওয়ার সময় দেখলাম ঠাকুরমশাই একা চণ্ডীমণ্ডপের থামে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে পাথরটার দিকে চেয়ে আছেন। তার হাতে লণ্ঠন নেই, কেবল জোছনার আলো তার মুখের ওপর পড়েছে। আমি ধীর পায়ে তার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কি ভাবছেন ঠাকুরমশাই? মাঝরাতে এখানে একা? ঠাকুরমশাই অনেকক্ষণ কোনো উত্তর দিলেন না। চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর হলো। তারপর তিনি খুব ধীরে অত্যন্ত নিম্ন স্বরে আমার দিকে চেয়ে বললেন, ঘটনাটার মধ্যে কোথাও যেন একটা হিসেব মিলছে না বিভূতি। হরিনারায়ণ বাবুর মৃত্যু, শশাক্ষর এই অতিরিক্ত বাস্তববাদ, শ্রীধর বাবুর এই পরম পাণ্ডিত্য আর রায়বাড়ির চারপাশের ওই বানরদের নিঃশব্দ পাহারা, সব কটা সুতো কোনো একটা জায়গায় গিয়ে ঝট পাকিয়েছে। কিন্তু কোন জায়গায় আসল ভুলটা লুকিয়ে আছে সেটা আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না। পরদিন সকালে রায়বাড়ির বড় উঠোনটায় রোদের চেহারা বড় ম্লান দেখালো। চণ্ডীমণ্ডপের এক কোণে কাঠের জলচৌকির উপর বসেছিলেন ঠাকুরমশাই। তার চোখ মুখের সেই শান্ত সমাহিত ভাবটা উধাও। পরিবর্তে সেখানে জমাট বেঁধেছে একটা অদ্ভুত কঠোরতা। আমি আর কিশোরী পাশে দাঁড়িয়েছিলাম। ঠাকুরমশাই চাদরের খুঁটটা কাঁধে তুলে নিয়ে অমিয়কে ডেকে পাঠালেন। আমি অত্যন্ত শুষ্ক মুখে সামনে এসে দাঁড়াতেই ঠাকুরমশাই গম্ভীর অথচ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, অমিয়, একটা কথা আমার জানা খুবই দরকার। হরিনারায়ণ বাবু যেদিন লোকান্তর হলেন সেদিন সন্ধ্যায় তিনি শেষ কি খেয়েছিলেন? অমিয় একটু অবাক হয়ে বলল, আগে রোজকারের মতোই রাতে সামান্য ফল আর একটি বাটি দুধ। বাবা তো রাতে অন্য কিছু খেতেন না। সেই দুধের বাটি ওর ঘরে কে দিয়ে এসেছিল? আর ওর ওষুধপত্র কে দিত? ঠাকুরমশাইয়ের প্রশ্নগুলো যেন তীরের মতো ধেয়ে যাচ্ছিল। অমিয় বিন্দুমাত্র সন্দেহ না করে সহজভাবে বলল, ওষুধ তো বড়দাই দিতেন। বাবার বছরখানেক ধরে একটা পেটের বাইরে উপদ্রব ছিল। তার জন্য বিষ্ণুপুরের এক কবিরাজের দেয়া একটা ভীষণ চূর্ণ খাওয়ার নিয়ম ছিল। সেদিন সন্ধ্যায় বড়দাই নিজে হাতে বাবাকে সেই চূর্ণ দুধের সঙ্গে গুলে খাইয়েছেন। শেষ রাতে আমরা তো সবাই বৈঠকখানায় আপনাদের সঙ্গেই ছিলাম ঠাকুরমশাই। অমিয় চলে যাওয়ার পর ঠাকুরমশাই বহুক্ষণ নিস্পন্দ হয়ে বসে রইলেন। তার হুঁকোটা একপাশে পড়ে রইল। তিনি শুধু এক দৃষ্টে শূন্য উঠোনটার দিকে চেয়ে রইলেন। কিশোরী ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, তবে আপনি কি শশাক্ষবাবুকে? ঠাকুরমশাই হাত তুলে কিশোরীকে থামিয়ে দিলেন। তার চোখ দুটো সরু হয়ে উঠল। তিনি বললেন, এখনই মুখে কিচ্ছু উচ্চারণ করো না। কিশোরী, চলো একবার গদাধর কবিরাজের ওখান থেকে ঘুরে আসি। সুতোটা কোন দিকে গেছে এবার স্পষ্ট দেখতে পাচ্ছি। গদাধর কবিরাজের দাওয়ায় যখন আমরা পৌঁছলাম তখন বৃদ্ধ তার ওষুধের খল নুড়ি নিয়ে বসেছিলেন। ঠাকুরমশাই সোজা তার সামনে গিয়ে বসলেন। আজ আর কোনো গৌরচন্দ্রিকা নয়। ঠাকুরমশাই কবিরাজের চোখের দিকে চেয়ে
অত্যন্ত ধীর কিন্তু অমোঘ গলায় বললেন, কবিরাজ মশাই, আপনি আমার চেয়ে বয়সে বড়, অভিজ্ঞতায় প্রবীণ। আমি কলকাতা তারানাথ, তন্ত্র আর ঔষধি নিয়ে আমার কারবার বহু বছরের। আপনি কিন্তু আমায় কাল পুরোপুরি সত্যটা বলেননি। তবে দয়া করে এবার আর লুকোবেন না। হরিনারায়ণবাবুর শরীরে কি এমন কিছু দেওয়া হয়েছিল তা হৃদরোগের ছদ্মবেশ ধরে? গদাধর চক্রবর্তীর হাত থেকে খলনুড়িটা আলগা হয়ে গেল। তিনি চশমার উপর দিয়ে ঠাকুরমশাইয়ের মুখের সেই রুদ্ররূপ দেখে শিউরে উঠলেন। বহুক্ষণ দ্বিধা করার পর কাঁপানো গলায় বললেন, আপনি যখন ধরেই ফেলেছেন তখন আর অসত্য বলবো না। আমাদের এই রাঢ় অঞ্চলের জঙ্গলে এমন অনেক ধরনেরই দুর্লভ বিষাক্ত বন ঔষধি পাওয়া যায়। একটা আছে, তার নাম কালকুটলতা। এর শিকড় শুকিয়ে যদি সামান্য মাত্রায় কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে মানুষের শরীরে রক্ত চলাচল ধীর হতে হতে হৃদযন্ত্রের ক্রিয়া একেবারে বন্ধ হয়ে যায়। বাইরে থেকে দেখলে মনে হবে একেবারে স্বাভাবিক হৃদরোগ। এ কোনো বৈদ্যের সাধ্যই নয় তাকে ধরে। কিশোরী আঁতকে উঠল। এই বলছেন কি কবিরাজ মশাই? তবে কি রায়মশাইকে? কবিরাজ মশাই হাত জোর করে বললেন, আমি কাউকে অভিযুক্ত করব না বাবা, তবে এটুকু বলতে পারি এই বিদ্যা কোনো সাধারণ মানুষের নয়। বহু বছর আগে কিছু কাপালিক আর অশুভ তান্ত্রিকেরা এই মারাত্মক ঔষধির ব্যবহার জানতো। রায়বাড়িতে যখন আমরা ফিরে এলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চণ্ডীমণ্ডপ তখনও নিঝুম। ঠাকুর দালানের খিলানের ছায়ায় দাঁড়িয়ে ঠাকুরমশাই আমার দিকে চাইলেন। তিনি অত্যন্ত ভারাক্রান্ত গলায় বললেন, হরিনারায়ণবাবুর মৃত্যু যে স্বাভাবিক নয় তা এবার প্রমাণিত হল বিভূতি। কিন্তু কেন, কোন লোভের জন্য এমন এক মহাপ্রাণকে বলি চড়ানো হলো, সেই প্রশ্নের শেষ উত্তরটা পেতে এখনো কিছুটা বাকি। রাত তখন প্রায় 11টা। রায়বাড়ির অন্দরমহল ঘুমে আচ্ছন্ন। আমি আর ঠাকুরমশাই বৈঠকখানার বারান্দায় অন্ধকারে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়ামূর্তি অত্যন্ত অস্থির পায়ে ঠাকুর দালানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা নিঃশব্দে তার পিছু নিলাম। দালানের ভেতরে প্রদীপের ম্লান আলোয় দেখা গেল শশাক্ষ রায় সেই রূপোর সিংহাসনের সামনে দাঁড়িয়ে কাঁপছে। তার হাত দুটো জোর করা, সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বিড়বিড় করে পাথরের সামনে বলছে, বাবা, বাবা আমাকে ক্ষমা করো, আমি এটা চাইনি বাবা, আমি ভাবিনি এমনটা হবে। মানুষের পাপের কথা ঈশ্বর শোনার আগেই মাটি তা ধরে ফেলে শশাক্ষ বাবু। অন্ধকারের মধ্য থেকে ঠাকুরমশাইয়ের শান্ত কিন্তু বজ্রকঠিন কণ্ঠস্বর ভেসে এলো। শশাক্ষ চমকে উঠে ঘুরে দাঁড়ালো। ঠাকুরমশাইকে সামনে দেখে সে যেন নিজের ভেতরের সব মানসিক জোর হারিয়ে ফেলল। সে ধপ করে চণ্ডীমণ্ডপের মেঝের ওপর বসে পড়ল এবং 2 হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগল। সে ভাঙা গলায় স্বীকার করল, হ্যাঁ ঠাকুর মশাই, আমি বাবার সেই দুধে ওষুধ মিশিয়েছিলাম। কিন্তু ঈশ্বর সাক্ষী ঠাকুর মশাই, আমি বাবাকে মারতে চাইনি, বিশ্বাস করুন। শ্রীধর আমাকে বলেছিল যে ওই ভেষজে কোনো প্রাণহানি হবে না। ওটা খেলে বাবা দিন কয়েক অত্যন্ত দুর্বল হবেন, বিছানায় পড়ে থাকবেন। আর বাবা অসুস্থ থাকলে সেই শিলাটা প্রত্নতত্ত্ব বিভাগের হাতে গবেষণার জন্য তুলে দেওয়া সহজ হবে। ওই শ্রীধর আমাকে কলকাতার এক মস্ত বড় ব্যাংকের রসিদ দেখিয়েছিল। বলেছিল ওটা সরকারের হাতে দিলে আমাদের এই ভাঙা রায়বাড়ির ভাগ্য একদিনে ফিরে যাবে ঠাকুরমশাই। আমরা কোটি টাকা পাবো। আমি সেই অর্থের লোভেই অন্ধ হয়ে রাজি হয়েছিলাম,
কিন্তু বাবা যে এভাবে চিরতরে চলে যাবেন তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি আমি পিতৃহন্তা ঠাকুরমশাই, আমি পিতৃহন্তা। আমি আমি এখন কি করব ঠাকুরমশাই? আমি আর কিশোরী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। শশাক্ষর এই অনুতাপের মধ্যে কোনো ভণ্ডামি ছিল না। সে লোভের ফাঁদে পড়ে নিজের অজান্তেই এক চরম সর্বনাশ করে ফেলেছে। ঠাকুরমশাই শশাক্ষর দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে বললেন, তুমি মূর্খ শশাক্ষ, কিন্তু তার চেয়ে বড় কথা, তুমি এক পরম ধূর্তের হাতের পুতুল হয়েছ। শ্রীধর ভট্টাচার্য প্রত্নতত্ত্বের লোক নয়। সে কে তা তুমি জানো? শশাক্ষর চোখ মুছে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি দুদিন আগে ওর একটা আসল দলিল দেখে ফেলেছি ঠাকুরমশাই। ওই শ্রীধর আসলে কোনো সরকারি চাকুরে নয়। সে হলো বহু বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন তান্ত্রিক পুঁথি, লৌকিক শিলা আর অলৌকিক বস্তু সমস্ত চুরি করে বেড়ানো এক ভয়ঙ্কর কাপালিক সাধক। রাম সেতুর এই শিলাকে কেন্দ্র করে যে সুপ্রাচীন তান্ত্রিক আকর্ষণ রয়েছে তাকে ব্যবহার করেই সেই শালবনের গভীরে এক চরম ও ভয়ানক প্রেত সাধনা সম্পন্ন করতে চায়। ও আমাকেও শেষ করে দেবে ঠাকুরমশাই, ও আমাকেও শেষ করে দেবে। শশাক্ষর এই বিস্ফোরক স্বীকারোক্তির মাঝখানে হঠাৎ অন্দরমহলের ঠাকুর দালান থেকে এক তীব্র বুক কাঁপানো চিৎকার শোনা গেল। ঠাকুরমশাই, বর্দা, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আসুন। অমিয় পাগলের মতো দৌড়ে দৌড়ে উঠোনে এসে আছাড় খেল। আমরা সবাই এক এক লাফে ঠাকুর দালানের গর্ভগৃহে গিয়ে ঢুকলাম। সিংহাসনের সামনে গিয়ে আমাদের পা পাথরের মতো জমে গেল। সেই রূপোর সিংহাসনটি উল্টে পড়ে রয়েছে, মখমলের কাপড়টা মাটিতে লুটিয়ে আছে, আর তার মাঝখান থেকে রায়বাড়ির 250 বছরের সেই পরম পবিত্র সেতুশিলা উধাও। আমিও কাঁদতে কাঁদতে বলল, আমি শ্রীধরবাবুর ঘরের দিকে গিয়েছিলাম, দেখলাম ওর ঘর শূন্য, বিছানা এলোমেলো, ওর সেই চামড়ার ব্যাগ আর বাবার সেই পুরনো পুঁথিগুলো কিচ্ছু নেই আর। ঠিক সেই মুহূর্তেই গত 3 দিন ধরে রায়বাড়ির চারপাশের গাছে গাছে যে বানরগুলো নিঃশব্দে বসেছিল তারা হঠাৎ এক প্রলয়ঙ্করী উন্মত্ততায় মেতে উঠল। একসঙ্গে শত শত বানর গাছের ডালপালা ভেঙে রায়বাড়ির খোলার চালের উপর আছাড় খেয়ে প্রচণ্ড আক্রোশে চিৎকার করতে শুরু করলো। তাদের সেই সম্মিলিত চিৎকারে রঘুনাথপুরের অন্ধকার আকাশ যেন ফেটে পড়তে লাগলো। তারা কিন্তু বাড়ির কোনো মানুষকে আক্রমণ করলো না, বরং রায়বাড়ির ছাদ আর পাঁচিল টপকে দল বেঁধে শালবনের ভেতরের সেই নিশ্ছিদ্র অন্ধকারের দিকে একযোগে লাফিয়ে লাফিয়ে ছুটতে লাগলো। মনে হলো তারা যেন কোনো এক অদৃশ্য চোরকে চোখের সামনে দেখতে পেয়েছে এবং তাকেই তাড়া করছে। এই চরম বিশৃঙ্খল আর হুলস্থুলের মাঝেই রায়বাড়ির ভাঙা সিংহদুয়ারের মুখে এক অদ্ভুত অবয়ব এসে দাঁড়ালো। লণ্ঠনের ম্লান আলোয় দেখা গেল সেই বৃদ্ধ রামদাস বৈরাগী। তার কাঁধের একতারাটা আজ স্তব্ধ। তিনি রায়বাড়ির সেই সর্বনাশের দিকে চেয়ে অত্যন্ত শান্ত দূরবর্তী গলায় বললেন, যে জিনিস 250 বছর ধরে শুধু ভালোবাসার ভক্তি দিয়ে রক্ষা করা হয়েছে তাকে লোভের নোংরা হাতে তুলে দিয়ে সে কি আর শান্ত থাকে ঠাকুরমশাই? থাকে না। শিলার তেজ এবার নিজের পথ নিজেই খুঁজে নেবে। রামদাস বৈরাগীর এই বাণীর পর আমাদের চোখের সামনে তারানাথ তান্ত্রিকের রূপ একেবারে বদলে গেল। এতক্ষণ যিনি কেবল হুঁকো হাতে গল্প বলছিলেন আর চারপাশ পর্যবেক্ষণ করছিলেন, তার সেই বার্ধক্যের শিথিলতা এক মুহূর্তে উবে গেল। তার চোখ দুটি থেকে এক অপরাজেয় তান্ত্রিকের রুদ্রতেজ ঠিকরে বেরোতে লাগলো। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ঝুলির ভেতর থেকে সুপ্রাচীন এক রুদ্রাক্ষের মালা নিজের হাতে তুলে নিলেন। ঠাকুরমশাই বজ্রকণ্ঠে বললেন, বিভূতি, কিশোরী, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। যে লোক নিজের তান্ত্রিক লালসা চরিতার্থ করতে এক পরম বৈষ্ণবের প্রাণ নিতে পারে, মানুষের পবিত্র বিশ্বাস নিয়ে ছিনিবিনি খেলতে পারে, সে শুধু এক সাধারণ প্রতারক নয়, সে এক চরম ভয়ঙ্কর শক্তির উপাসক।
আজ রাতেই আমাদের শালবনের সেই গভীর অন্ধকারের ভেতরে যেতে হবে। শিলাকে মুক্ত করতেই হবে। বাইরে তখন শালবনের অন্ধকার থেকে বানরদের সেই ভয়ঙ্কর উন্মত্ত চিৎকার ক্রমেই দূরে মিলিয়ে যাচ্ছে। শ্রীধর সেই পবিত্র পাথর নিয়ে জঙ্গলের কুয়াশার গভীরে কোনো এক তান্ত্রিক যজ্ঞের উদ্দেশ্যে পালিয়েছে। রামদাস বৈরাগী রায়বাড়ির দরজায় দাঁড়িয়ে আকাশের সেই ম্লান চাঁদের দিকে চেয়ে ধীরে ধীরে জোর হাতে রাম নাম জপ করতে লাগলেন। শালবনের ভেতরের অন্ধকারটা যেন এক আদিম হিংস্র পশুর মতো আমাদের গিলে খেতে আসছিল। চৈত্র শেষের গরম বাতাস বনের ভেতরে এসে কেমন যেন বরফের মতো হিম হয়ে গেছে। আমাদের হাতে দুটো মাত্র লণ্ঠন আর শুকনো পাতার উপর 5 জোড়া পায়ের খসখস শব্দ ছাড়া চারপাশটা একেবারে নিঝুম। ঠাকুরমশাই আগে আগে হাঁটছেন, তার এক হাতে লাঠি আর অন্য হাতে সেই রুদ্রাক্ষের মালা। তার পিছু পিছু আমি, কিশোরী, অমিয় আর অপরাধ বোধে ভেঙে পড়া শশাক্ষ। বনের নিশ্ছিদ্র কালো চাদর ফুঁড়ে মাঝে মধ্যেই সুদূর থেকে শত শত বানরের অদ্ভুত চাপা ডাক ভেসে আসছিল। লণ্ঠনের ম্লান আলো যেটুকু পথ দেখাচ্ছিল, ঠিক তার দুপাশের গাছের মগডালে এক একটি কালো ছায়ার মতো বানর বসে থেকে যেন আমাদেরই পথ নির্দেশ করে দিচ্ছিল। ঠাকুরমশাইয়ের হাঁটার মধ্যে কোনো তাড়া ছিল না, অথচ এক অলঙ্ঘনীয় জেদ ছিল। হাঁটতে হাঁটতে আমরা বনের এমন এক গহীন প্রান্তে এসে পৌঁছালাম যেখানে রঘুনাথপুরের কোনো মানুষ ভুলেও কোনোদিন পা রাখেনি। আমাদের চোখের সামনে ভেসে উঠল এক পরিত্যক্ত সুপ্রাচীন ভাঙা শিব মন্দির। মন্দিরের নাট মন্দির বা ছাদ বলতে আর কিছুই অবশিষ্ট নেই, কেবল কয়েকটা ভাঙা পাথরের স্তম্ভ আর শুকনো বটের জটা চারপাশ থেকে শৃঙ্খলের মতো মন্দিরটাকে জড়িয়ে ধরেছে। এই মন্দিরের চারপাশে অসংখ্য বানর নিঃশব্দে সারিবদ্ধ হয়ে এক অমোঘ প্রতীক্ষায় বসেছিল। আমরা যখন মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারে এসে দাঁড়ালাম, তখন ভেতরের দৃশ্য দেখে আমাদের পিঠের শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। গর্ভগৃহের মাঝখানে সেই জীর্ণ শিবলিঙ্গের পাশে জ্বলছে এক লেলিহান তান্ত্রিক কুণ্ডের আগুন, আর সেই আগুনের আলোয় দাঁড়িয়ে আছে শ্রীধর ভট্টাচার্য। তার মাথায় এখন জটা জুটো, পরনে রক্তরঙা কৌপিন আর উত্তরীয়, সারা গায়ে চিতাভস্ম মাখা। তার চোখ দুটো আগুনের শিখার মতোই লাল হয়ে জ্বলছে। তার সামনে এক বিশাল পাথরের উপর রাখা রয়েছে রায়বাড়ির 250 বছরের পবিত্র সেতুশিলা। শ্রীধরের হাতে একটা ভারী লোহার হাতুড়ি। সেই উন্মত্তের মতো চিৎকার করে উঠল, এসে গেছো তারানাথ, কিন্তু বড় দেরি করে ফেলেছো। ওই রাম সেতুর শিলাকে আজ আমি ভেঙে চূর্ণ করব। এর ভেতরে বহু শতাব্দীর কোটি কোটি মানুষের যে অন্ধভক্তি আর মানুষের শক্তি জমা হয়ে আছে, ওটাকে মুক্ত করে আজ আমি আমার শক্তির দাস বানাবো। কথাটা শেষ করেই শ্রীধর সশব্দে সেই ভারী হাতুড়ি দিয়ে সেতু শিলার উপর আঘাত করল। সঙ্গে সঙ্গে এক কান ফাটানো ধাতব শব্দ হলো এবং পাথরটার বুক চিরে এক ভয়ঙ্কর কালো ধোঁয়ার মতো দানবীয় প্রেতছায়া গর্জে উঠল। সেই মায়াবী ছায়া এক লহমায় পুরো গর্ভগৃহের বাতাসকে অবরুদ্ধ করে ফেলল। ঠাকুরমশাই এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি নিজের লাঠিটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বজ্রকণ্ঠে বললেন, বিভূতি, কিশোরী, অমিয়, তোমরা পিছিয়ে যাও। তিনি নিজের ঝুলি থেকে সুপ্রাচীন এক পুণ্যভস্যের কৌটো আর রুদ্রাক্ষের মালা বের করে সরাসরি সেই কালো প্রেত ছায়ার মুখোমুখি দাঁড়ালেন। শুরু হলো এক দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ তান্ত্রিক সংঘর্ষ। শ্রীধর একটার পর একটা অশুভ তান্ত্রিক লিপি কুণ্ডের আগুনে ছুঁড়ে মারছিল, আর সেই কালো ছায়া প্রচণ্ড আক্রোশে ঠাকুরমশাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। ঠাকুরমশাই অত্যন্ত স্থিরভাবে নিজের দীর্ঘ সাধনার সমস্ত মন্ত্রশক্তি দিয়ে সেই আসরিক শক্তিকে প্রতিরোধ করতে লাগলেন। তার মুখ থেকে অবিরাম সংস্কৃতে মহাকালের মন্ত্র উচ্চারিত হতে লাগলো। ওম নমঃ ভগবতে রুদ্রায় রক্ষ রক্ষ মহেশ্বর। কিন্তু শ্রীধরের তান্ত্রিক আক্রোশ আর সেই প্রেত ছায়ার শক্তি ছিল প্রলয়ঙ্করী। ক্রমাগত অশুভ শক্তির ধাক্কায় একসময় ঠাকুরমশাইয়ের মন্ত্রের গতি শ্লথ হয়ে এলো। তার কপাল বেয়ে রক্ত আর ঘাম ঝরতে লাগলো,
হঠাৎ এক তীব্র কালচে বাতাসের ঝাপটায় ঠাকুরমশাই আর সোজা হয়ে থাকতে পারলেন না। তিনি তীব্র যন্ত্রণায় একটা হাঁটু গেড়ে মেঝের ওপর বসে পড়লেন, আর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। ঠাকুরমশাই! ঠাকুরমশাই! আমি আর কিশোরী আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমাদের মনে হলো আজ আর আমাদের রক্ষা নেই। শ্রীধর তখন পৈশাচিক উল্লাসে হাসছে। ঠিক সেই চরম মুহূর্তে ভাঙা মন্দিরের প্রবেশদ্বারের মুখে এক অলৌকিক সুরের ঝঙ্কার উঠল, টুং টাং করে। আমরা ঘুরে তাকিয়ে দেখলাম সেই ঝড়ের অন্ধকারের মধ্যে দিয়ে একতারা বাজাতে বাজাতে ধীর পায়ে এগিয়ে আসছেন বৃদ্ধ রামদাস বৈরাগী। তিনি কোনো তান্ত্রিক যুদ্ধ করলেন না, কোনো অস্ত্র তুললেন না। তিনি কেবল একতারাটায় আলতো টোকা দিয়ে অত্যন্ত উদাত্ত সুমধুর কণ্ঠে রাম নাম আর এক অদ্ভুত বাউল গান গাইতে শুরু করলেন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 জয় জয় রাম জয় জয় রাম, रघुपति राघव राजा राम, जय श्री राम जय श्री राम, जय श्री राम जय श्री राम। সেই ভয়ঙ্কর কালো প্রেত ছায়াটি হঠাৎ তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। রাম নামে সেই পবিত্র কম্পন যেন তান্ত্রিক কুহকের বিষকে এক নিমেষে শুষে নিচ্ছিল। কালো ছায়াটি ক্রমে সংকুচিত হয়ে ভয়ের চোটে পিছোতে শুরু করলো। এদিকে শ্রীধর বেগতিক দেখে আবার হাতুড়িটা তুলে সেতুশিলাটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার জন্য উদ্যত হলো। কিন্তু সে পাথর স্পর্শ করার আগেই মন্দিরের চাতালে বসে থাকা শত শত বানর একযোগে প্রচণ্ড আক্রোশে গর্জে উঠে শ্রীধরকে চারপাশ থেকে ঘিরে ধরল। শ্রীধর ভয় পেয়ে নিজের ঝুলি থেকে ভস্য বার করে বানরদের দিকে ছুঁড়ে মারল এবং তাদের সরাবার জন্য একের পর এক মারণ মন্ত্র পড়তে লাগলো। কিন্তু কোনো তান্ত্রিক মন্ত্র আজ আর কাজে এলো না। বানরদের সেই সম্মিলিত শক্তির সামনে শ্রীধরের সমস্ত তন্ত্র ভেঙে চূর্ণ হয়ে গেল। ঠিক সেই সময় এক বিশালাকার বানর মন্দিরের দেওয়াল বেয়ে উঠে ছাদের এক মোটা শুকনো ডাল মটমট শব্দে ভেঙে এক লাফে নিচে নেমে এলো। শ্রীধর কিছু বুঝে ওঠার আগেই সেই বানরটি গাছের ভারী ডালটি দিয়ে শ্রীধরের বুকে এক প্রচণ্ড আঘাত করল। শ্রীধর এক তীব্র আর্তনাদ করে ছিটকে গিয়ে সেই পাথরের বেদির উপর আছাড় খেয়ে পড়ল। আর কোনো নড়াচড়া হলো না। লোভ আর পাপের চরম পরিণতি নিয়ে শ্রীধর কাপালিকের সেখানেই মৃত্যু হলো। শ্রীধরের পতনের সঙ্গে সঙ্গেই সেই কালো প্রেত ছায়াটি বাতাসে এক অদৃশ্য বাষ্পের মতো সম্পূর্ণ মিলিয়ে গেল। চারপাশের অলৌকিক ঝড়, সেই জমাট বাঁধা শীতলতা এক নিমিষে উবে গেল। বনের মাথায় তখন ভোরের প্রথম আলো সোনা গলানো রূপ নিয়ে চুঁইয়ে পড়ছে। ঠাকুরমশাই ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তার মুখের সেই ক্লান্তি কেটে গিয়ে এক গভীর প্রশান্তি ফুটে উঠেছে। অমিয়, শশাক্ষ আর আমরা সবাই যখন সেই পাথরের বেদির দিকে গেলাম সেতুশিলাটিকে উদ্ধার করতে, তখন আমাদের চোখ কপালে উঠল। বেদির ওপর শ্রীধরের হাতুড়িটা পড়ে রয়েছে, কিন্তু রায়বাড়ির 250 বছরের সেই পরম পবিত্র সেতুশিলাটি আর সেখানে নেই। পাথরটি অলৌকিকভাবে একেবারে শূন্যে বিলীন হয়ে গেছে। আমরা অবাক হয়ে বাইরের চাতালের দিকে তাকালাম। দেখলাম এতক্ষণ যে হাজার হাজার বানর বসেছিল তারাও ভোরের কুয়াশার সঙ্গে সঙ্গে জঙ্গলের গভীর অন্ধকারের মধ্যে নিঃশব্দে অদৃশ্য হয়ে গেছে। চারপাশ থেকে রামদাস বৈরাগীর সেই একতারার সুরটাও ধীরে ধীরে ম্লান হতে হতে দূরে মিলিয়ে গেল। কিন্তু চারধারে খুঁজেও সাধু বাবার কোনো চিহ্ন আর পাওয়া গেল না। অমিয় বনের ভেতরের অন্ধকার পথের দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে বলল, ঠাকুরমশাই, সাধু বাবা তো ওদিকেই গেলেন। আমি একবার ওখানে খুঁজে আনবো। পাথরটাও তো হারিয়ে গেল। ঠাকুরমশাই অমিয়ের কাঁধে হাত রেখে অত্যন্ত শান্ত দূরবর্তী গলায় বললেন, না আমিও, ওর পেছনে গিয়ে আর কোনো লাভ নেই। সব পথিকের পরিচয় চট করে জানতে নেই। কিছু মানুষকে শুধু দূর থেকেই হাত জোর করে প্রণাম করতে হয়। যে পাথর ভক্তিতে এসেছিল লোভের ছোঁয়ায় আজ তা মহাকালে লীন হয়ে গেল।
ওটার মায়া এবার ত্যাগ করো। আজ বহু মাস কেটে গেছে। আমরা আবার ফিরে এসেছি কলকাতার মটলেনের সেই চেনা ছোট ঘরটিতে। চৈত্র মাসের গুমোট বাতাসে জানলার খড়খড়িগুলো খোলাই ছিল। তক্তপোষের ওপর জাঁকিয়ে বসে ঠাকুরমশাই আপন মনে সেই নারকেলের খোঁটা দেওয়া হুঁকোয় গুড়ুক গুড়ুক শব্দে টান দিচ্ছিলেন। ঘরের বাতাস আবার সেই অম্বুরি তামাকের চেনা সুগন্ধে মায়াবী হয়ে উঠেছিল। কিশোরী তক্তপোষের একধারে বসে আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, বলি ওই রামদাস বৈরাগী তবে আসলে কে ছিলেন? আর পাথরটাই বা হঠাৎ ওভাবে উধাও হয়ে গেল কেন? ঠাকুরমশাই মুখ থেকে হুঁকোর নলটি নামালেন। তার ঠোঁটের কোণে সেই চিরন্তন মৃদু রহস্যময় হাসিটি ফুটে উঠল। তিনি ধোঁয়া ছেড়ে ধীর গম্ভীর কণ্ঠে বললেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তন্ত্র নয়, ভক্তি। আর যখনই সেই পবিত্র ভক্তির জায়গায় মানুষের বৈষয়িক লোভ এসে ঢুকে পড়ে, তখনই দেবতার আশীর্বাদও মানুষের ওপর থেকে চিরতরে সরে যায়। তাছাড়া সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই কিশোরী। আর ত্রেতা যুগের সব মহাপুরুষই যে মর্ত ছেড়ে চলে গেছেন এমন কথাও কোথাও লেখা নেই। ভগবানের কিছু কিছু দাসের কর্তব্য নাকি যুগের পর যুগ ধরে চলতেই থাকে।